সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 3B সাংখ্যিক যোগজীকরণ এই পাঠটা শুরু করব। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। এখানে কি বলা হয়েছে, সমদূরবর্তী খুঁটির জন্য সাধারণ বর্গীকরণ সূত্র প্রতিষ্ঠা করো এবং এই সূত্র ব্যবহার করে ট্রাপিজয়েডাল এবং সিমসনের 1/3 ফর্মুলা এবং 3/8 ফর্মুলা প্রতিষ্ঠা করো। তাহলে এখানে চারটা অংশ, একটা হচ্ছে কি সাধারণ বর্গীকরণ সূত্র, আর তিনটা ট্রাপিজয়েডাল, সিমসনের 1/3 এবং সিমসনের 3/8 ফর্মুলা প্রতিষ্ঠা করো। তাহলে মোট হচ্ছে কয়টা? চারটা অংশ। চারটা অংশের মধ্যে সাধারণ বর্গীকরণ সূত্র প্রতিষ্ঠা করে বাকি তিনটা কি প্রতিষ্ঠা করতে হবে, বুঝছো? অর্থাৎ ট্রাপিজয়েডাল এবং কি সিমসনের 1/3, সিমসনের 3/8 ফর্মুলা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কী লাগবে? সাধারণ বর্গীকরণ সূত্র জানতে হবে, ঠিক আছে? তাহলে যখন সাধারণ বর্গীকরণ সূত্র প্রতিষ্ঠা করতে বলবে তখন আমরা কি করব? প্রতিষ্ঠা করব, ঠিক আছে? যখন আমাদের ট্রাপিজয়েডাল এবং কি সিমসনের 1/3 এবং সিমসনের 3/8 ফর্মুলা প্রতিষ্ঠা করতে বলবে তখন আমাদের সাধারণ বর্গীকরণ সূত্র এটা মুখস্থ হিসেবে কি জাস্ট এই সূত্রটা কি মুখস্থ হিসেবে দিয়ে দিতে হবে, বুঝছো? এতটুকু হচ্ছে কি মনে রাখতে হবে। যখন আমাদের এটা প্রতিষ্ঠা করতে বলবে তখন আমরা কি প্রতিষ্ঠা করব। যদি প্রতিষ্ঠা করতে না বলে শুধুমাত্র কি বলছে ট্রাপিজয়েডাল এবং কি সিমসনের সূত্র প্রতিষ্ঠা করতে বলছে, তখন আমরা সরাসরি এই সূত্র এটা কি মুখস্থ লিখে তারপর কি এখান থেকে যে কোনো একটা কী করবো? প্রতিষ্ঠা করব, যখন প্রশ্নের মধ্যে যেটা বলবে সেটা, ঠিক আছে? এতটুকু কি আলাদা করে মনে রাখতে হবে। তাহলে আমরা কি শুরু করি। প্রথম আমরা কি সাধারণ বর্গীকরণ সূত্র কী করব? প্রতিষ্ঠা করব। এখানে আমরা মনে করি আই সমান ইন্টিগ্রেট এ থেকে বি fx dx, এটা কি ধরে নিব, অর্থাৎ একটা কি যৌগস ধরে নিব, এটা একটা কি যৌগস না? তাহলে আই থেকে বি আই সমান এ থেকে বি fx dx একটা কি যৌগস আমরা কি বিবেচনা করি বা ধরে নিই, ঠিক আছে? এতটুকু পর্যন্ত। তারপরে এখানে একটা কি কথা লিখবো, সেটা কি যেখানে x এর সমদূরবর্তী মানসমূহ x0 সমান a, x1 সমান a প্লাস s, x2 সমান a প্লাস 2s, x3 সমান a প্লাস 3s ডট 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 xn সমান a প্লাস ns, ঠিক আছে? ওইটা সমান আমরা কি দিছি? b দিছি। এখানে বলা হয়েছে সমদূরবর্তী মানসমূহ। তো সমদূরবর্তী বলতে কীরকম বোঝাচ্ছে দেখো তো। এখানে x0 সমান কত? a না? তাহলে এর সাথে আমরা কি লিখতে পারি? a প্লাস 0s লিখতে পারি না? 0s লিখতে পারি। তাহলে এখানে কত আছে? a প্লাস 0s, এখানে কত? a প্লাস s, এখানে a প্লাস 2s, এখানে কত? a প্লাস 3s, এভাবে যাইতে যাইতে a প্লাস ns পর্যন্ত। তাহলে সবগুলোর মধ্যে s করে বৃদ্ধি পাচ্ছে না, এই জন্য বলা হচ্ছে সমদূরবর্তী। অর্থাৎ x0 সমান a হলে x1 সমান কত? a প্লাস s, s এখানে কি বেড়ে গেছে, একটা s বেড়ে গেছে, আর একটা s এখানে কি বেড়ে গেছে। তাহলে প্রত্যেকটার মধ্যে কি x এর প্রত্যেকটা মানের মধ্যে s পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে, সেজন্য বলা হচ্ছে কি x এর সমদূরবর্তী মানসমূহ, বুঝছো? এতটুকু পর্যন্ত। এরপর আমরা কি লিখব? আই সমান জাস্ট এটা কি আমরা পেয়েছিলাম না, প্রথম এটা কি ধরে নিয়েছিলাম, ঠিক আছে? সেইখান থেকে আমরা কি লিখব? এর জায়গায় এর মান বসাই দিব, বি এর জায়গায় বি এর মান বসাই দিব, ঠিক আছে? এ সমান কি দেখো তো, আমরা x0 সমান এ ধরে নিয়েছি, প্রথমটাকে এ ধরে নিব, একদম শেষে যেটা পেয়েছি সেটাকে কি বি ধরে নিব, বুঝছো? তাহলে x0 সমান কত? এ, xn সমান কত? বি। এটা হচ্ছে কত? x0, আর এটা একদম শেষ যেটা আছে সেটা কি xn না? সেই xn সমান আমরা কি বি ধরে নিয়েছি। তাহলে a এর জায়গায় x0, b এর জায়গায় কত? xn, তারপর বাকি যেটা আছে সেটা বসাই দিয়েছি fx dx, ঠিক আছে? এতটুকু বসানোর পর এটাকে আমরা কি 1 নং সমীকরণ ধরে নিয়েছি। 1 নং সমীকরণ ধরার পর সাধারণ বর্গীকরণ সূত্র প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কি লাগবে? নিউটনের অগ্রজ সূত্র লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা সরাসরি নিউটনের অগ্রজ সূত্রটা এখানে মুখস্থ হিসেবে কি লিখে দিব, যেহেতু এটা আমাদের সরাসরি জানা আছে, অনেকগুলো এক্সাম্পল এটা দিয়ে আমরা সমাধান করেছি, ঠিক আছে? এখন দেখো এটা হিসাব করলে হয়ে যায়, এখানে fx আছে না? আর fx মানে আমরা কি জানি বলো তো? নিউটনের অগ্রজ সূত্র, সেটা ল্যাগ্রাঞ্জের হতে পারে কি নিউটনের হতে পারে, কিন্তু এখানে আমাদের কি প্রয়োগ করতে হবে? নিউটনের অগ্রজ সূত্র। তাহলে এখানে আমরা নিউটনের অগ্রজ সূত্র যেটা আছে সেটা কি লিখছি, fx সমান y0 প্লাস u ডেল y0 u ইন্টু u মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার y0। এভাবে আমরা কত পর্যন্ত যাব? ডেল 4 y0 পর্যন্ত।
কারণ আমরা এখানে সাধারণ বর্গীকরণ সূত্র এটা ডেল 4 ওয়াই নট পর্যন্ত কি প্রতিষ্ঠা করব। এরপরে ডেল 5 ওয়াই নট, ডেল 6 ওয়াই নট এভাবে কি লেখা যায়। ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত কি প্রতিষ্ঠা করলে কি হয়ে যাবে, বুঝছো? সেজন্য আমরা এতটুকু পর্যন্ত লিখছি নিউটনের অগ্রজ সূত্র এটা। লিখার পর দেখো এখানে এগুলো গুণাকার আছে না, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, ইউ মাইনাস এভাবে কি গুণাকার আছে না, সেগুলোকে আমরা কি করে দিব, ভেঙে দিব। কারণ এটাকে আমাদেরকে এখানে ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু এখানে কি আছে ইন্টিগ্রেট আছে, দেখো তো এখানে ইন্টিগ্রেট আছে না, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার জন্য এটাকে একটা রাশি আকারে নিয়ে আসতে হবে না, সেই জন্য এখানে যেগুলো গুণফল আছে, ঠিক আছে, গুণ আকারে আছে, সেইগুলোকে আমরা গুণ করে একটা কি রাশি আকারে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা গুণ করে নিয়েছি, এটাকে আমরা কি গুণ করে নিয়েছি। আর এই তিনটা কীভাবে গুণ করতে হয় সেটা হুবহু আমরা গত ক্লাসে কি দেখেছিলাম। গত ক্লাসে আমরা অন্তরজ, প্রথম অন্তরজ এবং কি দ্বিতীয় অন্তরজ বের করছিলাম না, সেখানে কি আমরা দেখে দিয়েছিলাম, বুঝছো? জাস্ট হুবহু ওই মানটা এখানে বসানো হয়েছে, এটাকে গুণ করে এভাবে বসানো হয়েছে, এটাকে গুণ করে এভাবে কি বসানো হয়েছে, ওইটা দেখলে হয়ে যাবে। তারপর আমরা কি করব, দেখো যেখানে ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এটা কেন ধরছি আমরা, দেখো এখানে কি আছে ডিএক্স আছে, আমরা তো এফ এক্স এর মান পেয়ে গেছি, সেটা হচ্ছে কি নিউটনের অগ্রজ সূত্র এফ এক্স। বাকি আছে কি বলতো, ডিএক্স আছে, কি আছে ডিএক্স, সেই ডিএক্সটা আমরা কোথেকে আনবো, এখানে আমরা নিউটনের অগ্রজ সূত্র দিচ্ছি, সেখানে কি আছে ইউ আছে, কিন্তু আমাদের কি নাই এক্স নাই, সেই জন্য ইউকে আমাদের এক্স আকারে নিয়ে আসতে হবে, বুঝছো? এতটুকু। আর দেখো বর্গীকরণ সূত্র যেটা আছে সেটাকে আমাদের একটু ধারণা নিয়ে আসতে হবে, সেটার মধ্যে এইচ এবং এন আছে, ডেল স্কোয়ার ডেল 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 স্কোয়ার ওয়াই নট এগুলো কি সবগুলো তো আছে, সাথে সাথে কি আছে এইচ এবং এন। তাহলে অগ্রজ সূত্রের মধ্যে কি এইচ এবং এন আছে, নাই, বুঝছো? এতটুকু। এখানে যেহেতু ইউ আছে, ইউকে আমাদের যেটা সূত্র আছে সেই সূত্র হিসেবে কি ধরে নিতে হবে, ইউর সূত্র যেটা আছে সেই সূত্র কি আমরা লিখছি। ঠিক আছে, ইউ সমান কত এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এতটুকু পর্যন্ত, কারণ আমাদের কি এখানে এইচ লাগবে, এইচের জন্য আমরা ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ লিখছি। লিখার পর এখানে দেখো ডিএক্স লাগবে না, এখানে কি লাগবে ডিএক্স, সেই জন্য আমরা কি ডিএক্স আকারে দিব। কীভাবে দিব, দেখো ইউকে আমরা ডেরিভেটিভ করব, জাস্ট ইউ সমান লিখছি, ইউকে ডেরিভেটিভ করলে কত হয় ডিইউ বাই ডিএক্স, ইউ যেভাবে আছে সেভাবে এখানে ইউকে যদি আমরা ডেরিভেটিভ করি কী হবে ডিইউ বাই ডিএক্স, এতটুকু। তারপর এখানে 1/s এটাকে আমরা সামনে নিয়ে আসছি, এখানে এক্সকে যদি ডেরিভেটিভ করি, কার সাপেক্ষে করছি, ইউকে কার সাপেক্ষে করছি, এক্সের সাপেক্ষে, সেই জন্য ডিইউ বাই ডিএক্স হয়েছে। তাহলে 1/s এটা কি ধ্রুবক হিসেবে চলে আসছে, এক্সকে যদি ডেরিভেটিভ করে কত হবে 1 হবে না 1, আর এটাকে ডেরিভেটিভ করলে কত হবে 0 হবে, সেজন্য শুধুমাত্র এখানে কত আছে 1/s আছে, ডিইউ সমান কত 1, ডিইউ বাই ডিএক্স সমান 1/s। তারপর ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে, ডিএক্স সমান কত এস ডিইউ, দেখো আমাদের ডিএক্স দরকার, সেই জন্য আমরা কি লিখছি ডিএক্স সমান আর গুণন করে দিলে এস ডিইউ চলে আসছে, বুঝছো? তাহলে এখানে আমরা এফ এক্সের জায়গায় অগ্রজ সূত্র এটা বসাই দিব, ডিএক্সের জায়গায় কি এস ডিইউ বসাই দিব, তাহলে সবগুলো কি ইউ আকারের হয়ে যাবে না। এফ এক্সের জায়গায় যখন আমরা এটা বসাই দিব এখানে সবগুলো ইউ চলে আসছে, ডিএক্সের জায়গায় যখন আমরা কি এস ডিইউ বসাই দিব এখানে ইউ হয়ে গেছে, ইউ যখন হবে এটা কি ডিইউ, এখানে এটা হচ্ছে কি এক্স এর সীমা, দেখো এক্স নট এক্স এন, এক্স নট এক্স এন এক্স এর সীমা, যখন এখানে ইউ চলে আসবে তখন ইউ এর সীমা দিতে হবে না, সেই জন্য আমরা এখন ইউ এর সীমা বের করব। এক্স এর ক্ষেত্রে যখন এক্স ছিল এখানে কই, এখানে যখন এক্স ছিল তখন এখানে এক্স নট এক্স এন ছিল, তাহলে এক্স এর জন্য এক্স নট হলে, দেখো এক্স নট হলে তখন ইউ এর মানটা কত হচ্ছে বলো তো, আমরা ইউর সীমা বের করতেছি, যখন এখানে এক্স নট হবে, ঠিক আছে, এক্স এর ক্ষেত্রে এক্স নট হলে ইউটা 0 হয়ে যাচ্ছে না, দেখো তো এটা 0 হয়ে যাবে, সেই জন্য আমরা এক্স এর ক্ষেত্রে এক্স নট হলে ইউটা কি হবে 0 হবে। একইভাবে এক্স এর ক্ষেত্রে যখন এক্স এন হবে, কত হবে এক্স এন, তখন এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানে যদি এক্স এন হয় এটাও কি হয়ে যাবে এক্স এন হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে এক্স এন হয়ে যাবে, তখন এটা থেকে এটা বিয়োগ করলে কি এখানে কি আসবে এন আসবে, বুঝছো? অর্থাৎ এইভাবে হিসাব করলে হয়েছে, এখানে কি আছে নট আছে, এখানে কি আছে এন আছে, তাহলে এখানে কি হয়েছে 0 হয়েছে, এখানে কত হয়েছে এন হয়েছে, বুঝছো? এইভাবে জাস্ট বসা দিলে হয়ে যাবে এক্স সমান এক্স নট
তাহলে এখানে ইউ সমান কত 0, x সমান xn, এখানে কত হয়েছে n হয়েছে, এই এখানে n, এখানে 0, এখানে 0, এখানে n, এখানে n বসে গেছে। আমরা সীমাটা পেয়ে গেছি। তাহলে আমরা এখন সীমাটা বসা দিব। সীমাটা কত 0 থেকে n, 0 থেকে n। আগে সীমা কী ছিল x0 xn, এখন সীমা হয়ে গেছে কত 0 থেকে n। তারপর বাকি আমরা fx এর মান যেটা আছে সেটা হুবহু যেভাবে আছে সেভাবে বসাই দিয়েছি। তারপর dx এর মান কত s du, ঠিক আছে। সীমাও বসাইছি, fx এর মান বসাইছি, dx সমান কত s du বসাই দিয়েছি, বুঝছো। এতটুকু বসানোর পর দেখো এখন আমরা সরাসরি কী করব, ইন্টিগ্রেট করব। এটা কি i সমান ছিল না, দেখো এতটুকু, এটা হচ্ছে কি i সমান আমরা কি আবার লিখছি। লিখার পর s যেটা আছে সেটাকে আমরা কি সামনে নিয়ে আসছি, s কে কি সামনে নিয়ে আসছি। তাহলে এখানে du আছে না, du মানে কত ইন্টিগ্রেট করতে হবে, du মানে কত ইন্টিগ্রেট, কার সাপেক্ষে u এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এখানে ভিতরে যে পুরো রাশি আছে সেই পুরো রাশিকে আমাদেরকে u এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। সেই জন্য এই পুরোটাকে আমরা ইন্টিগ্রেট আকারে ইন্টিগ্রেট করছি এবং শেষে দিয়ে কী করছি, ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি লিমিটটা কি বসাই দিয়েছি, সীমাটা বসাই দিয়েছি। আমরা যে কোনো কিছুকে ইন্টিগ্রেট করার পর, ঠিক আছে, ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যায়, ইন্টিগ্রেট করে ফেললে ইন্টিগ্রেশন চিহ্ন কি উঠে যাবে এবং থার্ড ব্র্যাকেট দিয়ে কি সীমাটা কি বসাই দিতে হয়, ঠিক আছে। এই জন্য আমরা এটা পুরোটাকে ইন্টিগ্রেট করে ফেলছি, ইন্টিগ্রেট করে শেষে গিয়ে কি থার্ড ব্র্যাকেট দিয়ে 0 থেকে সীমাটা কি বসাইছি, বুঝছো। এখন ইন্টিগ্রেটটা কত হচ্ছে দেখো, y0, এখানে কত uy0 হয়েছে। কেমনে আমরা ইন্টিগ্রেটের নিয়মটা কি জানি, যখন কোনো রাশিকে ইন্টিগ্রেট করা হবে ওই রাশির মধ্যে অনেকগুলো পদ আছে না, অনেকগুলো কি আছে পদ আছে। ওই পদের মধ্যে যে কোনো একটা পদের মধ্যে যদি যার সাপেক্ষে ইন্টিগ্রেট করবো সেটা যদি না থাকে তাহলে সেটা বসে যাবে, ঠিক আছে। ধরো এখানে কি আছে 2 আছে, কোনো একটা রাশির মধ্যে 2 আছে, বুঝছো। এখন 2 এর মধ্যে 2কে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তাহলে এখানে কি x আছে, x নাই, তাহলে x এটা কি বসে যাবে, বুঝছো। ধরো কোনো একটা রাশির মধ্যে m আছে, m, বুঝছো, m, আমরা এই m কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, যেহেতু এখানে x নাই সেজন্য x এটা কি বসে যাবে, mx হয়ে যাবে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। আর যদি যে যার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি সেটা যদি থাকে তখন কি আমাদের সূত্র প্রয়োগ করে দিলে হয়ে যাবে। সূত্রটা কি, আমাদের ইন্টিগ্রেটের সূত্র কি ছিল xn, অর্থাৎ এরকম যদি সূত্র থাকে কত হয় xn, xn এর সূত্র কি ছিল xn প্লাস 1 বাই কত n প্লাস 1 ছিল না। এই সূত্র ব্যবহার করে এখানে সবগুলো আমাদের কি ইন্টিগ্রেট করতে হবে, বুঝছো। তাহলে এটার মধ্যে এই সূত্র হয়ে গেছে, একইভাবে এটার মধ্যে এই সূত্র হয়েছে আর কি। এটা মূলত ছিল কত x0 ছিল, x0 মানে কত 1, ঠিক আছে। তাহলে x0 1 হলে তখন এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে x0 প্লাস 1 বাই কত 1 না, সেই জন্য এখানে কত হয়ে গেছে x হয়ে গেছে। অর্থাৎ 2 এর সাথে কত 2 গুণ x0 x0 আর কি, তখন এটা ফলাফল কত আসতেছে 1 আসতেছে, বুঝছো। এটা কত ফলাফল কত, এখানে 2 হয় না, এই 2, ঠিক আছে। এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করবো তো এখানে কী পাবো x পাবো, বুঝছো। সেই x এটা কি বসে গেছে এখানে। একইভাবে এখানে m এর ক্ষেত্রেও কি x এটা বসে গেছে, ওগুলো আমাদের জানা আছে। তারপর এখানে u আছে, কে যখন আমরা ইন্টিগ্রেট করবো কত হবে u স্কোয়ার বাই কত হবে 2 হবে না, 2 হবে। এটা আমরা এই সূত্র দিয়ে বসে দিলে হয়ে গেছে। তারপর এখানে কত আছে u স্কোয়ার, এখানে u কে বসাচ্ছি u স্কোয়ার বাই 2। তারপর একইভাবে u স্কোয়ারকে যখন আমরা ইন্টিগ্রেট করবো u স্কোয়ার বাই কত 3 হবে না, u কিউব বাই কত হচ্ছে 3 হচ্ছে, ঠিক আছে, u কিউব বাই 3 বসাই দিয়েছি। তারপর এখানে কত আছে বলো তো, কে যখন আমরা ইন্টিগ্রেট করব এখানে কত কে ইন্টিগ্রেট করলে u স্কোয়ার বাই 2 হবে না, u স্কোয়ার বাই 2 এটা কি যেভাবে আছে সেভাবে বসে গেছে, এখানে ফ্যাক্টোরিয়াল হবে না, ঠিক আছে। u স্কোয়ার বাই কত 2, তাইলে এটা কি শেষ হয়ে গেছে, ডেল স্কোয়ার y0 বাই 2 ফ্যাক্টোরিয়াল বসে গেছে। এরপর কত u কিউব আছে, u কিউবকে যখন আমরা ইন্টিগ্রেট করব u4 বাই কত হবে 4 হবে, u4 বাই 4, সেই u4 বাই 4 বসছে। তারপর এখানে কত 3 আছে না, সামনে কত আছে 3 আছে, যখন আমরা u স্কোয়ারকে ইন্টিগ্রেট করব তখন কি হবে u কিউব বাই 3 হবে না, u কিউব বাই কত 3, তাহলে নিচের 3 এবং কি এই 3 কাটাকাটি হয়ে গেছে, বাকি থাকবে কত u স্কোয়ার, শুধু কি থাকবে u কিউব, সেজন্য আমরা কি মাইনাস u কিউব বসাই দিয়েছি, বুঝছো। জাস্ট মাইনাস আছে মাইনাস,
আর ইউ স্কোয়ারকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন কি ইউ কিউব বাই 3, সেই 3 কাটা গেছে, বাকি কি আছে ইউ কিউব। একইভাবে দেখো এটা ইউকে যখন আমরা ইন্টিগ্রেট করব কত পাবো ইউ স্কোয়ার বাই কত 2, ইউকে ইন্টিগ্রেট করলে কত পাবো ইউ স্কোয়ার বাই 2। তাহলে এই 2 আর এই 2 কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে কত ইউ স্কোয়ার কি বসে গেছে, বুঝছো এতটুকু। এরপরটা কি এটা u4 কে ইন্টিগ্রেট করলে কত হবে u5 বাই কত 5 বসে গেছে, u5 বাই কত 5। এরপর এটা দেখো -6 ইউ কিউব বাই কত হবে 4 হবে না, তাহলে 6 বাই আমরা সহগ কত পাচ্ছি 6 বাই কত 4, 6 বাই 4 কে আমরা কি লিখতে পারি 3 বাই 2 লিখতে পারি, সেই জন্য এখানে কি লেখা হয়েছে 3 বাই 2 u4, 3 বাই 2 u4, বুঝছো। এরপর এখানে কত আছে বলো তো ইউ স্কোয়ারকে যখন আমরা ইন্টিগ্রেট করবো তখন কি ইউ কিউব বাই কত 3, ইউ কিউব বাই 3, তাহলে ইউ কিউব বাই 3 হলে এখানে কত 11 আছে, তাহলে 11 বাই 3 ইউ কিউব, 11 বাই 3 ইউ কিউব, ঠিক আছে বসে গেছে। তারপর এখানে কত 6 ইউকে ইন্টিগ্রেট করলে ইউ স্কোয়ার বাই 2, তাহলে 6 বাই 2 হচ্ছে না, 6 বাই 2 মানে কত ফলাফল 3 না, সেই জন্য কত 3 ইউ স্কোয়ার মানে 3 ইউ স্কোয়ার কি বসে গেছে, বুঝছো এতটুকু। তাহলে আমাদের কি বাকি আছে কত del 4 y নট, এখানে কি বাকিটা এদিকে ডট হবে আর কি, ঠিক আছে। আমরা যদি একটু বসে দিই এস ডিইউ, ঠিক আছে ডট বসে গেছে, বুঝছো একদম শেষ হয়ে গেছে এটুকু। এরপর আমরা এখন সীমা বসাবো, ঠিক আছে। ওদিকে আমরা সীমা দিয়েছিলাম না, সীমার মানটা বসে দিব। সীমার মানটা প্রথমে কি লোয়ার লিমিট আপার লিমিট, তারপর কি লোয়ার লিমিট, প্রথমে আপার লিমিট অর্থাৎ উপরের মানটা, তারপর কি নিচের মানটা। আপার লিমিট বসালে এন এর মান, জাস্ট ইউ এর জায়গায় আমরা কি বসাই দিব এন এর মান বসাই দিব, ইউ এর জায়গায় এন এর মান, ইউ এর জায়গায় যখন এন এর মান বসাই দিব তখন কত হবে, জাস্ট এখানে যত জায়গায় ইউ আছে সবগুলো এন বসাই দাও, এন বসাই দিয়ে এতটুকু বেশি। তারপর যত জায়গায় ইউ আছে সব জায়গায় যদি আমরা এন এর জায়গায় 0 বসাই দিই, ঠিক আছে। এখন প্রথমে আমরা এন বসাইছি, আপার লিমিট বসাইছি, তারপর বসাবো কি লোয়ার লিমিট যখন আমরা ইউ এর জায়গায় 0 বসাই দিব তখন সবগুলো কি পদ 0 হয়ে যাবে না, এই জন্য এটা আর দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপার লিমিট দিয়ে আমরা কি এটা পেয়েছি। এটাই হচ্ছে কি সাধারণ বর্গীকরণ সূত্র। দেখো এস বসে গেছে, তারপর এন ওয়াই নট, জাস্ট ইউ এর জায়গায় আমরা কি সবগুলো এন বসাই দিই কি এতটুকু পাওয়া গেছে, বুঝছো। এটা কিসের সূত্র, সাধারণ বর্গীকরণ সূত্র। এটা সরাসরি প্রয়োগ করা। এখন আমরা কি ট্রাপিজয়েডাল এবং কি সিমসনের 1/3 এবং সিমসনের 3/8 ফর্মুলা প্রতিষ্ঠা করব, ঠিক আছে। তাহলে আমরা কি এটা প্রমাণ শুরু করি। তাহলে এখন আমরা প্রমাণ করব কি ট্রাপিজয়েডাল সূত্র, সিমসনের 1/3 ফর্মুলা এবং সিমসনের 3/8 ফর্মুলা প্রতিষ্ঠা করে দেখাবো, প্রমাণ করে দেখাবো। তাহলে এই তিনটে সূত্র আমাদের প্রমাণ করার জন্য আমাদের কি লাগবে, সাধারণ বর্গীকরণ সূত্র যেটা আমরা প্রতিষ্ঠা করছি সেটা কি লাগবে। সেজন্য এই সাধারণ বর্গীকরণ সূত্র সেটা আমরা কি আবার শুরু থেকে শেষ পর্যন্ত কি লিখে রাখছি, ঠিক আছে। এটা এখন সরাসরি মুখস্থ কি লিখতে হবে, কারণ কোনো প্রশ্নের মধ্যে বলা হবে কি শুধুমাত্র ট্রাপিজয়েডাল সূত্র অথবা সিমসনের 1/3 সিমসনের 3/8 এই সূত্র বলা হবে, তখন এটা আমাদের কি মুখস্থ লিখে তারপরে এখান থেকে কি এই সূত্রগুলো কি আলাদা করে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা সহজ করে মুখস্থ মনে রাখা যায় কিভাবে, এটা সহজ করে, এটা অনেক বড় একটা কি সূত্র, এই সূত্রটা সহজ করে কিভাবে মনে রাখা যায়। দেখো জাস্ট আমরা কি করব, এটা তো ঠিক থাকবে, ঠিক আছে, অর্থাৎ x নট থেকে কত ইন্টিগ্রেট x নট থেকে x নট প্লাস ns y dx এটা আছে। তারপর আমরা কি এইচটা গুণ আকারে থাকবে, এইচটা গুণ আকারে, তারপর এন ওয়াই নট এটাও কি রয়েছে, এন ওয়াই নট এন স্কোয়ার বাই 2 ডেল ওয়াই নট, ঠিক আছে, এন ওয়াই নট ডেল এন স্কোয়ার বাই 2 ডেল ওয়াই নট এতটুকু আছে। এরপর ওগুলো দেখো তো, দেখো এখানে কিউব এন কিউব বাই কত 3 মাইনাস কত এন স্কোয়ার বাই কত 2, আমরা সবগুলোর মধ্যে কত স্কোয়ার পর্যন্ত, এখানে কি আছে ডেল স্কোয়ার, অর্থাৎ সবগুলোর মধ্যে আমরা কি স্কোয়ার পর্যন্ত যাব।
স্কোয়ার পর্যন্ত গেলে আমাদের কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এতটুকু কি মনে রাখবো, ঠিক আছে। স্কোয়ার পর্যন্ত যাব, শেষ হয়ে যাবে। দেখো এখানে এন স্কোয়ার বাই কত 2 del y নট, তারপর এখানে কত আছে এন কিউব, এখানে 3 আছে, এখানে কত 3 বসাইছি, এগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। দেখো এন কিউব বাই কত 3 মাইনাস এন স্কোয়ার বাই কত 2 del স্কোয়ার ওয়াই নট বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, এটা কি আলাদা করে দিছি। এরপর দেখো তো এখানে এন ফোর বাই কত 4, এন ফোর বাই 4 বসা দিছি। এরপরে এই দুটো আলাদা করে মনে রাখতে হবে, মাইনাস এন কিউব প্লাস কত এন স্কোয়ার, এখানে কয়েকটা জিনিস আলাদা করে ডাইরেক্ট মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ দেখো মাইনাস এন কিউব প্লাস কত এন স্কোয়ার, মাইনাস এন কিউব প্লাস এন স্কোয়ার। এরপর এখানে কত ডেল কিউব ওয়াই নট বাই কত 3 ফ্যাক্টোরিয়াল, এতটুকু। এরপর দেখো তাহলে আমরা কতটুকু গেছি, দেখো তো এন স্কোয়ার পর্যন্ত গেছি না, দেখো এন ফোর এন কিউব এন স্কোয়ার এতটুকু গেছি, ঠিক আছে। এইভাবে এটার মধ্যে কি এন স্কোয়ার পর্যন্ত কি যাব। দেখো এন ফাইভ বাই কত এন ফাইভ বাই 5 হয়েছে, ঠিক আছে। তারপর 3/2 11/3, এটা মনে রাখতে হবে, 3/2 11/3। অর্থাৎ যখন আমরা ডেল ফোর ওয়াই নট বসাবো তখন ওইটার সহগ যেটা হবে সেটা n5/5 মাইনাস 3/2 মাইনাস 3/2 এন কিউব, ঠিক আছে। এন ফোর কত হবে এন ফোর হবে মাইনাস 3/2 এন ফোর প্লাস 11/3, কী হবে 3/2 11/3। এরপর হবে কত এন কিউব, এরপরটা কী হবে মাইনাস 3 এন স্কোয়ার হবে, ঠিক আছে। সূত্রটা যদি আমি এখানে মুখস্থ এখানে যদি দেখা দিই, দেখো জাস্ট এইভাবে লিখতে হবে সবগুলো, আর কি সবগুলো এইভাবে কি মুখস্থ লিখতে হবে। প্রথমটা কি হবে এন, ঠিক আছে, এন ওয়াই নট, ঠিক আছে। প্রথমটা হবে এন ওয়াই নট, তারপরটা হবে কি সবগুলো কি দেখো তো সবগুলো প্লাস আকারে আসে না, সবগুলো কি এখানে সবগুলো কি আকারে প্লাস আকারে আছে, মনে রাখতে হবে এটা সবগুলো প্লাস, ঠিক আছে। এন স্কোয়ার বাই 2 ডেল ওয়াই নট, ঠিক আছে। তারপর হবে কি এন কিউব বাই কত এন কিউব বাই 3 মাইনাস এন স্কোয়ার বাই কত 2, এখানে কিউব এখানে কত 2, এন কিউব বাই 3 এন স্কোয়ার বাই কত 2, তারপর হবে কত ডেল স্কোয়ার কত ওয়াই নট, ঠিক আছে। এইভাবে বাকিগুলো আমরা এদিকে যেহেতু জায়গা না, আমরা কি নিচের দিকে দেখে দিচ্ছি সবগুলো, দেখো কীভাবে সহজ করে লিখবে। এদিকে আমরা দুটো লিখছি না, তারপর আছে কত এন কিউব থেকে শুরু হয়েছে, এরপর এন ফোর থেকে শুরু হবে এন ফোর বাই কত 4, ঠিক আছে। এন ফোর বাই 4, এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে শুধু, এটা মাইনাস এন কিউ প্লাস কত এন স্কোয়ার, জাস্ট এই দুটো মনে রাখবে, ঠিক আছে। আরও দুটো ওইদিকে মনে রাখতে হবে, এটার জন্য এই দুটো মনে রাখবে। তারপর পাশাপাশি কী হবে বলো তো এন কিউ অর্থাৎ ডেল কিউব ওয়াই নট, কত হবে ডেল কিউব ওয়াই নট, তারপরটা প্লাস কী হবে এন ফাইভ বাই কত 5, ঠিক আছে। প্লাস মাইনাস এইখানে প্লাস মাইনাস এভাবে কি চলতে থাকবে। এরপরটা কী হবে বলছিলাম আমরা 3/2 কত 3/2 এন ফোর বাই কত এন ফোর হবে, ঠিক আছে। 3/2 এন ফোর 3/2 এন ফোর, তারপরটা হবে কত প্লাস 11/3 এন কিউব, ঠিক আছে। একদম শেষে কী হবে মাইনাস 3 এন স্কোয়ার, ঠিক আছে। দেখো প্লাস মাইনাস এই প্লাস মাইনাস এভাবে কি চলতে থাকবে। এরপরটা এদিকে কী গুণ হবে বলো তো ডেল ফোর ওয়াই নট, দেখো এখানে যেটা আমরা লিখছি সেটা এখানে কি হুবহু লিখছি, মনে রাখতে হবে এটা এন ওয়াই নট, ঠিক আছে। এন স্কোয়ার বাই 2 ডেল ওয়াই নট, ঠিক আছে। এন কিউব বাই 3 এন স্কোয়ার বাই কত 2, এতটুকু লিখছি। এরপরটা দেখো তো এন ফোর বাই 4 মাইনাস এন কিউব প্লাস কত এন স্কোয়ার ডেল কিউব ওয়াই নট, ঠিক আছে। তারপর এন ফাইভ বাই 5 মাইনাস কত 3/2 এন ফোর, তারপর প্লাস 11/3 এন কিউব মাইনাস কত 3 এন স্কোয়ার, বুঝছো। এইভাবে কি হুবহু এটা সরাসরি আমাদের মুখস্থ প্রয়োগ করে এই তিনটা সূত্র আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। এখন এটা আমরা প্রমাণ শুরু করি। যখন আমরা ট্রাপিজয়েডাল সূত্র প্রমাণ করব, তখন এই সূত্রের মধ্যে n সমান 1 বসাবো। কি বসাবো n সমান 1 বসাইয়ে ট্রাপিজয়েডালের জন্য আমরা দুইটা পথ নিব। কয়টা পথ নিব n সমান 1 বসাবো, দুইটা পথ নিব। সিমসন 1/3 এর জন্য n সমান 2 বসাবো, তিনটা পথ নিব, ঠিক আছে। n সমান এটা হচ্ছে ধারাবাহিকভাবে মনে রাখতে হবে ট্রাপিজয়েডাল n সমান 1, তারপর
দুইটা পদ নিব, ঠিক আছে। বাকি পদগুলো কি আমরা বাদ করে দিব, ঠিক আছে। উচ্চক্রমের পদ যেগুলো আছে সবগুলো কি উপেক্ষা করে পাই। তাহলে ট্রাপিজয়েডাল সূত্রের জন্য আমরা n সমান 1 বসাবো, বাকি পদগুলো কি বাদ করে দিয়ে শুধুমাত্র দুইটা পদ নিব। তারপর সিম্পসন 1/3 এর জন্য তিনটা পদ নিব, n সমান 2 বসাবো, তিনটা পদ নিব, ঠিক আছে। বাকি পদগুলো উচ্চক্রমের পদ বাদ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে সিম্পসনের 3/8 ফর্মুলার জন্য n সমান 3 বসাবো এবং চারটা পদ নিব, ঠিক আছে। এইভাবে এখানে দুইটা পদ, এখানে তিনটা পদ, এখানে কি চারটা পদ, ধারাবাহিকভাবে আমরা কি প্রমাণ করতেছি। তাহলে আমরা এটা কি লিখছি, n সমান 1 বসিয়ে দ্বিতীয় পদের উচ্চক্রমের পদ, ঠিক আছে। দ্বিতীয় পদ বাদ যাচ্ছে না, দ্বিতীয় পদ রয়ে যাবে, ঠিক আছে। তার উচ্চক্রমের পদ যেগুলো আছে সবগুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় পদ কতটুকু, এতটুকু না, এগুলো সবগুলো কি বাদ করে দিয়েছি আমরা, ঠিক আছে। এটা লিখছি, দেখো এক্স নট থেকে কত, এক্স নট প্লাস এন এস। আচ্ছা, এটা কোথেকে আসছে, আমরা তো সাধারণ বর্গীকরণ সূত্র লিখছিলাম যে কী আকারে বলো তো, এই আকারে লিখছিলাম না আমরা, আই সমান এ থেকে বি ওয়াই ডিএক্স, এভাবে তো লিখছিলাম আমরা। ওয়াই ডিএক্স মানে এফ এক্স ডিএক্স আর কি, ওয়াই সমান এফ এক্স না, সেই হিসেবে এফ এক্স ডিএক্স মানে কত, ওয়াই ডিএক্স, এটা ঠিক আছে। তারপরে এখানে লিখছিলাম আমরা এ থেকে বি, আর এখানে লিখছি কত, এক্স নট আর এক্স নট প্লাস কি এন এস, ঠিক আছে। আচ্ছা, এটা লিখছি যে কারণ এখানে আমাদেরকে এন এর মান লাগবে, কি এন এর মান বসাতে হবে, এন এর মান প্রয়োগ করে আমরা কি সূত্রগুলো কি প্রমাণ করব, ঠিক আছে। সেই জন্য এ এর জায়গায় এক্স নট, আমরা এ সমান কি জানতাম, এ সমান এক্স নট জানতাম না, সেই এ এর জায়গায় কি এক্স নট বসাই দিছি। তারপর এটা হচ্ছে কত, এক্স নট প্লাস এন এস, বি বি সমান আমরা এক্স এন জানতাম না, বি সমান কত এক্স এন, আর সেই এক্স এন সমান কি ছিল, আমরা সমদূরবর্তী মান নিয়েছিলাম যে, তখন কি লিখছিলাম, এক্স এন সমান এক্স নট প্লাস এন এস লিখছিলাম না, এক্স নট প্লাস এন এস, সেটাই এখানে কি লিখে হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এ এর জায়গায় এর মানটা বসাই দিচ্ছি, বি এর জায়গায় বি এর মানটা বসাই দিচ্ছি, এক্স নট থেকে কত, এক্স নট প্লাস এন এস, বুঝছো, এতটুকু থেকে। তারপর এদিকে ওয়াই ডিএক্স, তারপর সূত্রে যেটা আছে সেটা দেখো, এক নঙ্গে এন সমান 1 বসিয়ে পাই এতটুকু, এখানে এন ওয়াই নট, তার মানে এন সমান যখন 1 হয়েছে শুধুমাত্র কি আছে, ওয়াই নট আছে। এন সমান 1 বসাইছি, শুধুমাত্র কত আছে, ওয়াই নট আছে। তারপর এখানে এন সমান 1 বসালে কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে না, হাফ বসাই দিয়েছি। তারপর এদিকে কত হচ্ছে, ডেল ওয়াই নট, কত ডেল ওয়াই নট কি বসে গেছে, ঠিক আছে। তারপর এগুলো বাদ হয়ে গেছে না, বাদ হয়ে গেছে। এরপরে এদিকে কি আছে, এইচ আছে, ওয়াই নট বসে গেছে, হাফ ইন্টু আমরা ডেল ওয়াই নট সমান কি জানি, ওয়াই ওয়ান মাইনাস কত, ওয়াই নট না। আমরা যখন অগ্রসূত্র, নিউটনের অগ্রসূত্র প্রমাণ করেছিলাম তখন এটাই লিখেছিলাম, ঠিক আছে। অর্থাৎ ওয়াই নট, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নটের পরিবর্তে কি লিখছিলাম, ডেল ওয়াই নট। তাহলে এটার পরিবর্তে এটা লিখা যায় না, লিখছি। লিখার পর এটা জাস্ট আমরা কি ভেঙে লিখছি, দেখো ওয়াই নট প্লাস হাফ ওয়াই ওয়ান মাইনাস কত, হাফ ওয়াই নট, এতটুকু। এরপর এখান থেকে আমরা হাফ কমন নিয়ে ফেলছি, এটা সরাসরি লিখছি কীভাবে দেখো তো, এখানে হাফ ওয়াই ওয়ান আছে, ঠিক আছে, হাফ ওয়াই ওয়ান রয়ে গেছে। তারপর এখানে কত আছে, ওয়াই নট মাইনাস কত, ওয়াই হাফ ওয়াই নট মাইনাস কত, হাফ ওয়াই নট। তার মানে এখানে 1 আছে না, 1 থেকে হাফ চলে গেলে বাকি কী থাকবে, হাফ থাকবে, প্লাস হাফ। এখানে 1 আছে, 1 থেকে যখন হাফ বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, তখন কী থাকবে, প্লাস হাফ থাকবে, এই জন্য প্লাস হাফ। তাহলে হাফ ওয়াই নট হয়ে গেছে আর হাফ ওয়াই ওয়ান হয়ে গেছে, হাফ ওয়াই নট, এখান থেকে এটা বিয়োগ করলে কী আসবে, হাফ ওয়াই নট, হাফ ওয়াই ওয়ান। যখন আমরা হাফ কমন নিয়ে ফেললে বাকি কী থাকবে, ওয়াই নট প্লাস কত, ওয়াই ওয়ান। এই জন্য আমরা লিখছি কি, হাফ ইন্টু এস ইন্টু ওয়াই নট প্লাস কত, ওয়াই ওয়ান, এতটুকু কি বসাইছি, বুঝছো। এখন আমরা কি লিখবো, অনুরূপভাবে, কি অনুরূপভাবে কি দেখো তো, এখান থেকে একটা জিনিস কি খেয়াল করতে হবে, এটা মেইন ফর্মেট হচ্ছে কি এতটুকু, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো মেইন 0s লিখতে পারি না, সবসময় এখানে 0s আছে প্রথমটার মধ্যে সবসময় কি আছে, 0s আছে, ঠিক আছে, এটার মধ্যে 0s। তো এটার মধ্যে আর কি ট্রাপিজয়েডাল সূত্রের মধ্যে এখানে কি আছে, 0s আছে। কিছু না থাকা মানে কি আমরা 0s দিতে পারি, 0s মানে কত, ফলাফল 0 না, এতটুকু আর কি। তাহলে দেখো এখানে 0, অর্থাৎ এখানে 0, এখানে কত হয়ে গেছে, 1 হয়ে গেছে, 1 বেড়ে গেছে না, 1 বেড়ে গেছে। একইভাবে আমরা এখানে যদি 1 দিই, এখানে 2 দিতে পারি না, এখানে 0 থেকে 1 বেড়ে কত হয়েছে, 1 হয়েছে। এরপরে আমরা 0 জায়গায় যদি 1 বসাই দিই তাহলে 1s, তার মানে কত, s, এখানে কত 2 হয়ে যাবে না,
এই জন্য এখানে কত এস, এখানে কত হয়ে গেছে 2s হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছু এস ছিল না, ঠিক আছে, 0s, এখানে কত 1s, এখানে এস বসাই দিয়েছে, এখানে কত হয়ে গেছে 2s হয়ে গেছে। বুঝছো, এতটুকু। এটা বসানোর পর এখানে কত হাফ ইন্টু এস। দেখো এখানে যখন 0 ছিল, এখানে যখন কি ছিল 0 ছিল, তাহলে নিচেরটা হচ্ছে কি আগে, হাফ ইন্টু এস এটা কি সেম থাকবে, হাফ ইন্টু এস সেম থাকবে। এখানে 0 আছে, এখানে কি 0, অর্থাৎ নিচেরটা আগে থাকবে, সবসময় কি থাকবে নিচেরটা আগে। দেখো এখানের মধ্যে এখানে 0, এখানে কত হচ্ছে y0, এখানে 1, এখানে কত হচ্ছে y1, এই y0 y0 y1, এখানে 1 আছে, y1 বসে গেছে। একইভাবে এখানে যখন আমরা 1 দিছি, এখানে যখন কি দিছি 1 দিছি, তাহলে y1 হবে না, এখানে 2 দিছি প্লাস কত y2 হবে না, এইভাবে কি বসে গেছে। এরপরটা যদি আমরা যদি 3 নিয়ে কাজ করি, এখানে যদি 2 দিই, এখানে কত 3 দিলে তাহলে y2 প্লাস কত হবে y3 হবে, এখানে y0 প্লাস y1, y1 প্লাস y2, এরপরটা কত হবে y2 প্লাস y3, এভাবে কি চলতে থাকবে। সেটাকে আমরা কি n আকারের একটা কি ফরম্যাটে দাঁড় করাই। n আকারে কীরকম দেখো তো, এটা হচ্ছে কত 1, এটা কত 1, তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে কত হয়ে যায় 0 হয়ে যায়। একইভাবে এখানে কত আছে 2, 2 মাইনাস 1 কত হয় 1 হয় না, এখানে কত আছে 1, 1 মাইনাস 1 0, 0, এখানে কত হয়েছে 0 হয়েছে, অর্থাৎ এখানে 0 মানটা পাইছি। তাইলে এটা কত হচ্ছে 2, 2 মাইনাস 1 না, 2 মাইনাস কত 1, তার মানে এখানে যদি আমরা n বসাই, এখানে কত হবে n মাইনাস 1 হবে, এটাই বোঝানো হচ্ছে। এখানে 1, এখানে 1 মাইনাস 1, তার মানে এখানে যদি n বসাই, এখানে কি হবে n মাইনাস 1, এখানে 2, 2 মাইনাস 1, তাহলে এই দেখো আমরা এখানে n বসাইছি, এখানে কত হবে n মাইনাস 1 হবে। বুঝছো, এটা হবে এরকম n মাইনাস 1 ইন্টু h, n মাইনাস 1 ইন্টু h। বুঝছো, এখানে n হয়েছে, এখানে কত n মাইনাস 1 ইন্টু h। তারপরে এখান থেকে আমরা কি দাঁড় করাইছি, নিচে যেটা আছে সেটা আগে না, y0 y1, একইভাবে y1 কত y2, তাহলে এটা আগে হবে না, yn মাইনাস 1 yn, yn মাইনাস 1 yn, এটা কি বসাই দিয়েছি। বসানোর পর এখানে আমরা তিনটা কি ফরম্যাট পাইছি, এটা একটা, এটা একটা, এটা একটা, অর্থাৎ তিনটা ইন্টিগ্রেট পাইছি। সেই তিনটা ইন্টিগ্রেশন আমরা কী করে দিই, যোগ করে দিই। এই n সংখ্যক ইন্টিগ্রেশন কী করে যোগ করে, এখানে n সংখ্যক লিখছি না, সেই n সংখ্যক ইন্টিগ্রেট কী করে দিই, যোগ করে দিই। যোগ করে দিলে কী হবে বলতো, সবার মধ্যে কি আছে হাফ ইন্টু এইচ আছে না, সবার মধ্যে হাফ ইন্টু এইচ, হাফ ইন্টু এইচ যেভাবে আছে সেভাবে বসাই দিছি। তারপর দেখো এখান থেকে আমরা একটা কি ফর্মেট দাঁড় করাই, এখানে কত আছে y0 আছে না, এখানে কত আছে yn আছে, তার মানে এটা আর রিপিট হওয়ার কোনো সুযোগ আছে, y0 কোথায় আর বারবার আসতেছে নাই, শুধুমাত্র y0 একটাই হবে, শুরুর মানটা হচ্ছে কি y0, এটা আর কোনো রিপিট হওয়ার কোনো কি নাই সুযোগ নাই। আর yn এটা কি হচ্ছে একদম শেষ মান, এটাও রিপিট হওয়ার কোনো সুযোগ নাই, y0 হচ্ছে আদি মান, এটা রিপিট হওয়ার কোনো সুযোগ নেই, yn সেটা হচ্ছে কি শেষ মান, এটাও রিপিট হওয়ার সুযোগ নাই, শুধু মাঝখানে যে মানগুলো আছে সেগুলো কি রিপিট হওয়ার কি আছে সুযোগ আছে। তো y0 এবং y0 এবং yn যেহেতু রিপিট হচ্ছে না, সেই জন্য এই দুইটাকে আমরা কি আলাদা করে যোগ করে লিখছি। ঠিক আছে, এই দুইটা y0 প্লাস কত yn যেভাবে আছে সেভাবে বসে দিচ্ছি, রিপিট হচ্ছে না। তারপর দেখো তো এখানে y1 আছে, এখানে y1 আছে, এখানে y1 আছে না, তার মানে y1 আমরা যখন যোগ করে দিব 2y1 হয়ে যাবে না। বুঝছো, এখানে y1 আছে, এখানে কত আছে y1 আছে, আমরা যখন যোগ করে দিব 2y1 হয়ে যাবে। একইভাবে তাহলে y1 যদি দুইবার হয় 2y1 হয়, y2টাও কি হবে দুইবার হবে, yn মাইনাস 1 এটাও কত হবে দুইবার হবে। কীভাবে দেখো তো, এখানে দেখো y1 এটা শেষে আছে, শেষে যেটা আছে অর্থাৎ এটা হচ্ছে ধারাবাহিক না, এই দুটো হচ্ছে কি ধারাবাহিক, তাহলে এখানে y1 এটা শেষে যেটা আছে সেটা এর পরবর্তীতে ঠিক তারপর পরেরটাতে, ঠিক আছে, এটা কি প্রথমটা ঠিক তারপরে এটা, মাঝখানে কোনো পদ বাদ যায় নাই। ঠিক আছে, এটার পরপরেই কি এটা লিখে হয়েছে, মাঝখানে কোনোটা বাদ যায় নাই। ঠিক আছে, এখান থেকে কি বোঝানো হচ্ছে, এখানে y1 আছে, তাহলে ঠিক তারপরেরটাতে y1, এই শেষের এটা কি আবার আসছে, শেষের এটা কি আবার আসছে, শেষে y1 যেটা আছে সেটা তারপরেরটাতে কি হয়ে গেছে শুরুতে হয়ে গেছে। একইভাবে এটার পরে আমরা যেটা নিব সেটার মধ্যে এখানে y2 এটা শেষে আছে না, ঠিক তারপরে যেটা নিব সেটার মধ্যে y2টা কি আগে চলে আসবে না, এই আমরা তো বলেছিলাম y2 প্লাস কত y3,
y2 প্লাস কত y3। একইভাবে এখানে দেখো তো yn এটা কি আছে শুরুতে আছে, তাহলে ঠিক তার আগেরটার মধ্যে কি ছিল yn এটা এখানে শেষের মধ্যে ছিল, ঠিক আছে। yn-1 এটা কোথায় ছিল শেষে ছিল, এর আগেরটার মধ্যে কোথায় ছিল শেষে ছিল, এটা কি আবার শুরু চলে আসছে, তাহলে এটাও দুইবার হয়ে গেছে না। এই ধরনের পদ সবগুলো কি হয়ে যায় দুইবার হয়ে যায়, y1 দুইবার হয়ে গেছে, এভাবে সবগুলো যোগ করে দিলে y1 দুইবার পাওয়া যাবে, y2 দুইবার পাওয়া যাবে, yn-1 দুইবার করে পাওয়া যাবে। সেই জন্য সবগুলো থেকে 2 কমন নিয়ে y1 প্লাস y2 প্লাস ডট 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 yn-1 কি বসাই দিয়েছি, বুঝছো এতটুকু পর্যন্ত। এটি হচ্ছে কি ট্রাপিজয়েডাল সূত্র, বুঝছো একদম, এখানে কোনো কি কঠিন কিছু না, জাস্ট বুঝে। এরপর আমরা কি সিম্পসনের 1/3 ফর্মুলা কি প্রতিষ্ঠা করব। n সমান কি 2 বসিয়ে 3টা পদ নিব, এখানে ট্রাপিজয়েডাল n সমান 1 বসিয়ে 2টা পদ, সিম্পসনের 1/3 n সমান 2 বসিয়ে 3টা পদ নিব, ঠিক আছে। 3টা পদ নিলে কীরকম হয়, আগের এটা থাকবে, ঠিক আছে, কই এই ফর্মে এটা আছে। তাহলে এখন n সমান কত 2 বসাচ্ছি, তাহলে এখানে কত হবে সেম x নট প্লাস কত 0s হবে আর কি, এটা কত 0s, দিলেও তো তা না দিলেও সমস্যা নাই, ঠিক আছে, এইভাবে দিতে পারো, বোঝানোর জন্য দিছে এটা। তো এখানে n সমান কত হয়েছে 2s হয়েছে, কত 2s, এই ফর্মের থেকে n সমান কত 2s, n সমান যখন 2s বসেছে এখানে কত আসতেছে দেখো তো 2y নট হয়ে গেছে না, n এর মান কত 2, তাহলে 2y নট, এখানে n স্কয়ার, তার মানে কত 4 কত 2, 4/2 হলে কত হবে 4 del y নট হবে না, 4 del y নট, এসে 4 del y নট কই, হ্যাঁ এখানে 4কে যখন 2 দ্বারা ভাগ করা হবে তখন কত আসবে 2 আসবে না, তার মানে কত হচ্ছে 2 del y নট, আর del y নটের মান আমরা কত জানি y1 মাইনাস কত y নট, যেভাবে আছে সেভাবে বসে গেছে, ঠিক আছে। 2 ইন্টু y1 মাইনাস কত y নট, জাস্ট এখানে 4কে 2 দ্বারা ভাগ করে 2 পাওয়া গেছে, তারপর del y নটের মান বসাই দিছি। তারপরটা এখানে দেখো আমাদের 3টে লাগবে না, এতটুকু পর্যন্ত লাগবে, তাহলে এখানে যদি 2 বসাই তাহলে 2 কিউব বাই কত 8, তার মানে কত 2 কিউব বাই কত 3, 8/3 হবে না, 8/3 কি বসাই দিছি। তারপর এখানে কত 2 স্কয়ার বাই কত 2, তার মানে কত 2, তাহলে 8/3 মাইনাস কত 2, 8/3 মাইনাস 2। আর একটা কি আছে এখানে দেখো তো 1/2 ফ্যাক্টোরিয়াল আছে না, 1 কত 2 ফ্যাক্টোরিয়াল আছে, সেই 1/2 ফ্যাক্টোরিয়াল এটা কি আলাদা করে এদিকে কি বসাই দিয়েছি, বুঝছো। অর্থাৎ এখানে নিচে একটা কি 2 ফ্যাক্টোরিয়াল ছিল, কি ছিল নিচে, এই নিচে 2 ফ্যাক্টোরিয়াল এটা নিচে আছে না, কি আছে নিচে, এটা নিচে আছে, তো এটা নিচে আছে, এটা আমরা কি করছি এটা এরকম ছিল আর কি, ঠিক আছে। ধরো এটা একটা মান পাইছি আমরা, এই পুরো একটা আমরা ভগ্নাংশ একটা কি পাইছি মান পাইছি, এখানে একটা আমরা মান পাইছি, এখানে একটা মান পাইছি আমরা মান, সেটার সাথে এটার নিচে একটা কি 2 ফ্যাক্টোরিয়াল আছে না, এটা নিচে ধরতে গেলে এটা নিচে আছে না, সেটা যখন আমরা একসাথে করে দিবে এদের গুণ হয়ে যাবে না, 1 কত 2 ফ্যাক্টোরিয়াল, বুঝছো। এটা নিচে ছিল, কোথায় ছিল নিচে ছিল, যখন এটাকে আমরা কি গুণ আকারে দিব তখন এটা কি উপরে তো নিচে হয়ে যাবে না, নিচে বলতে এদিকে কি এদিকে এভাবে ছিল আর কি 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। যখন এই ভগ্নাংশের সাথে এটা গুণ করে দিব তখন এটা কি কোথায় চলে আসবে নিচে চলে আসবে না, সেই হিসেবে আমরা কি বসে দিয়েছি 1 কত 2 ফ্যাক্টোরিয়াল, জাস্ট এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে 8/3 মাইনাস কত 2, বুঝছো এতটুকু। তারপর এখানে কত del স্কয়ার y নট, del স্কয়ার y নটের মান কত জানা আছে আমাদের বলো তো, এটাও কিন্তু আমরা অগ্রসূত্র প্রমাণ করার সময় কি লিখছিলাম, জাস্ট কি লিখবে y2 মাইনাস 2y1 প্লাস কত y নট, ঠিক আছে। এরকম del কিউব y নটও কি লিখে যায়, শুধুমাত্র যদি এখানে কত হয় 1 হয়, এখানে 1 আছে না, তাহলে 1 থেকে নট পর্যন্ত যাবে, শেষ কি হবে নট, সবসময় শেষ কি হবে নট, তাহলে 1 থেকে নট পর্যন্ত প্লাস মাইনাস এভাবে কি যাবে। আর এখানে যেহেতু 1 তাহলে মাঝখানে কি হবে পদ যেগুলো থাকবে সবগুলো কি হবে 1 আকারে, তাহলে এখানে কি আছে y1 মাইনাস y নট, মাঝখানে আর কোনো পদ নাই, কিন্তু এটা যেহেতু del স্কয়ার কত আছে del স্কয়ার, তাহলে প্রথমে কত হবে y2 হবে, তারপর কত হবে y1 হবে, তারপর y নট হবে, এভাবে না। প্রথমে এখানে কি আছে স্কয়ার আছে না, স্কয়ার যেহেতু আছে তো 2 আছে, তাহলে প্রথমে y2 হবে, তারপর y1 হবে, তারপর y নট হবে, তাহলে y2 এর কোনো সহগ নাই,
ওয়াই এর কোনো সহগ নাই, মাঝখানে যেগুলো থাকবে সেগুলো সহগ হবে। সেগুলো কত সহগ? এখানে যেহেতু টু, টু সহগটা হবে। বুঝছো? একইভাবে এটার মধ্যে এখানে 3 আছে না, এখানে 3 আছে। বুঝছো? যেহেতু এখানে 3 আছে, তাহলে প্রথমে কত y3 দিয়ে শুরু হবে, y3, তারপর y2, তারপর y1, তারপর কত yn পর্যন্ত। তাহলে y3 এবং y0, ঠিক আছে, y3, y2, y1, y0 পর্যন্ত। বুঝো? তাহলে y3 অর্থাৎ শুরু এবং কি শেষ, y3 এবং y0 দুটার মধ্যে কোনো সহগ থাকবে না। মাঝখানে যেগুলো হবে সেগুলোর মধ্যে কি হবে? সহগ হবে। সহগটা কত? এখানে 3 আছে, 3 সহগটা হবে। বুঝছো? এতটুকু শুধু। আর চিহ্নটা কি হবে? প্লাস মাইনাস এভাবে কি চলতে থাকবে। এই আমি যে কথাগুলো বলছি সবগুলো এখানে লিখছি, দেখো y2 মাইনাস 2y1 প্লাস কত y0, আমি যেভাবে বলছি সেভাবে কি মিলিয়ে ফেলো। ঠিক আছে? এটার মধ্যে দেখো তো, দেখো খুব হয়ে কীভাবে কই এইখানে y3 y0, ঠিক আছে, y3 থেকে গিয়ে কত হয়েছে? y0 পর্যন্ত হয়েছে। তার মানে দুটার মধ্যে কোনো সহগ আছে? নাই। মাঝখানে যে দুটো আছে সেই দুটার মধ্যে সহগটা কত? এখানে যেহেতু 3, সেজন্য এখানে কি 3, y3 মাইনাস 3y2 প্লাস কত 3y মাইনাস কত y0। বিন্দু পরিমাণ কোনো কি প্রেশার লাগবে না, জাস্ট কি বসা দিবে। এরপর দেখো কই আমরা এতটুকু পর্যন্ত নিয়েছিলাম না, এতটুকু পর্যন্ত জাস্ট এটার কি ডেল স্কোয়ার y0 পর্যন্ত কি বসে দিচ্ছি। বসে দেওয়ার পর আমাদের পদ কয়টা লাগবে? 3টা, 1টা 2টা 3টা, আমাদের 3টা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তারপর এই সেট বসা দিয়েছি, তারপর এখানে কি হিসাব নিকেশ করি, 2y0 বসছে, তারপর এটা গুণ করে দিয়েছি 2y1 মাইনাস কত 2y0। তারপর এখান থেকে হিসাব করে আমরা 1/3 এটা কীভাবে পাইছি, অর্থাৎ এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে। ঠিক আছে? বাকি এতটুকু হিসাব করে আমরা কত পেয়েছি? 1/3 পেয়েছি। ঠিক আছে? 1/3 এটা কীভাবে আসছে দেখো তো, 1/3 এটা যদি আমরা এদিকে দেখাই কত হয়? এখানে 8/3 না, তাহলে 8/3 মাইনাস কত 2, তাহলে ফলাফল কত হবে? 3 না, 3 বসে গেছে, এদিকে কত 8, তার মানে এদিকে কত হবে? 3 দুগুণে কত 6। ঠিক আছে? তো ফলাফলটা এদিকে কত হচ্ছে? 8 থেকে 6 চলে গেলে কত হয়? 2/3। ঠিক আছে? গুণ বাকি কত আছে? 2 ফ্যাক্টোরিয়াল আছে না, 1/2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? 2 না, তো আমরা 1/2 এটা কি বসে দিচ্ছি, 2 কাটা গেছে, বাকি আছে কত? 1/3। সেই 1/3 এখানে কি বসানো হয়েছে। বুঝছো? অর্থাৎ সরাসরি এখান থেকে পাশে কি অথবা পেন্সিল দিয়ে সাইড করে হিসাব করে এই মানটাকে সরাসরি এখানে কি বসাই দিবে। ঠিক আছে? আলাদা করে এখানে অঙ্কের মধ্যে হিসাব করার কোনো দরকার নেই, অর্থাৎ অঙ্কের মধ্যে হিসাব করবে না, আলাদা করে তুমি কি করবে? সাইড করে পেন্সিল দিয়ে কি হিসাব করে নিবে কোথাও। তাইলে এটা আমরা কি বুঝছি? এখন জাস্ট কি যোগ বিয়োগ করে দিই। এখানে কত আছে দেখো তো, 2y0 প্লাস মাইনাস কত 2y0, এটা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে না, 2y0 মাইনাস কত 2y0 কি বাদ। তারপর বাকি কি আছে দেখো তো, এখানে সবগুলো থেকে আমরা কি 1/3টা কি নিছি? কমন নিছি। কীভাবে কমন নিছি দেখো, 2y0 কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। এখানে y0 নিচে কত আছে? y0 সাথে কত আছে? 1/3 আছে না, y0 সাথে 1/3 আছে, 1/3 পেয়ে গেছি। ঠিক আছে? তারপর এখানে কিছু y1 কয়টা আছে দেখো তো, y0 আমরা কি y0 মিলেছি। বুঝছো? y0 মিলেছি। তারপর আছে কি y1 এখানে কয়টা আছে? 2y1। এখানে কত আছে? 2/3 y1 না, এখানে আছে কত? 2y1। এখানে কত আছে? গুণ করে দিলে 2/3 y1। ঠিক আছে? এটা যদি আমরা হিসাব করি, অর্থাৎ এখানে কত 2 না, এখানে প্লাস মাইনাস, তাহলে 2 মাইনাস দেখো 2 মাইনাস 2/3, তো ফলাফলটা কত হবে? এখানে লসাগু কত? 3। ঠিক আছে? 3 বসে দিই, 3 দুগুণে কত 6, 3 দিয়ে এখানে কত হয়? 2 হবে না, 4/3। আমরা ফলাফলটা কত পেয়েছি? 4/3। বুঝছো? এখন এটা যদি 4/3 হয়, আমরা কমন নিচ্ছি কত? 1/3, বাকি কত আছে? 4, সেই 4 এটাকে এখানে কি বসে গেছে। বুঝছো? 4y1।
একদম সোজা হিসাব না, সোজা হিসাব বসাই দিছি। এরপর কত y2 আছে না, y2 সরাসরি মিলে গেছে। দেখো এখানে y2 এর সাথে 1/3 গুণ করলে 1/3, তার মানে y2 এর সাথে 1/3 গুণ করলে y3 1/3, ঠিক আছে। y2 1/3 কমন নিলে বাকি থাকবে কত y2 এটা কি বসে গেছে একদম কি সহজ করে। তাহলে এটা কি শেষ আমাদের। এরপর কি দেখো, এখন এটা হচ্ছে কি প্রথম যেটা আছে সেটাকে আমরা কি সরল আকারে নিয়ে আসছি, একটা কি ফরম্যাটে নিয়ে আসছি। এখান থেকে হিসাব করে এর পরেরটা আমরা কি বসাবো, ঠিক আছে। কত হয় এখানে x0 প্লাস কত 2s, এখানে কত আছে 0 আছে না, 0 থেকে কত হয়েছে 2 হয়েছে, 0 থেকে কত 2, ঠিক আছে। এর পরটা অর্থাৎ 2 করে ব্যবধান না, দেখো তো এখানে 1 করে ব্যবধান, এখানে কত ছিল 0, এখানে কত 1, 1 করে ব্যবধান। এই জন্য আমরা এখানে 1 দিছি, এখানে কত দিছি 2 দিছি। এখন এখানে 0 আছে, এখানে কত আছে 2 আছে, তাহলে 2 করে ব্যবধান না, সেজন্য এখন আমরা এখানে 2 বসাবো, এখানে কত 4 বসাবো, 2 করে ব্যবধান। এই জন্য আমরা 2s থেকে কত 4s পর্যন্ত দিছি। দেওয়ার পর এখান থেকে হিসাব করে বসে দেখো এখানে y0 এখানে যেটা 0 ছিল সেটা কি আগে বসছে, y0 কি বসে গেছে। তারপর দেখো এখানে কত হয়েছে 4y1 না, কত হয়েছে 4y1, 4 এটা করতে আসছে বলো, 4 এটা করতে আসছে। এখানে শেষে কত আছে y2 পর্যন্ত, তাহলে এটা হিসাব করে এখানে 0 1 2 এইভাবে কি গেছে, একদম সহজ হিসাব। এখানে 0 1 2 0 1 2, তাহলে এর পরেরটা কি যাবে, এটা হচ্ছে ঠিক তারপরেরটা, এটা কি ঠিক তারপরেরটা, আমরা মাঝখানে কোনোটা কি বাদ দিই নেই, যেহেতু মাঝখানে কোনোটা বাদ দিই নেই সেজন্য ঠিক তারপরেরটা কি হবে, এখানে 0 1 2, এর পরেরটা কি হবে 2 3 4, কত হবে 2 3 4, বুঝছো। জাস্ট প্রথমটা কি হয়েছে y0 হয়েছে, আমরা প্রথমটা 2 বসাইছি, y2 বসাইছি। দেখো এখানে 0 আছে, y0 বসাইছি, তারপরগুলো কি হয়েছে y1 y2, তো এখানে 2 আছে সেজন্য আমরা কি 2 বসাইছি y2, এরপরটা কি হবে y3 y4, এবং এখানে মাঝখানেরটার মধ্যে কি বসছে 4 বসছে, সেজন্য এখানেও মাঝখানেরটার মধ্যে কি বসবে 4 বসবে, শখ হিসেবে কি বসবে 4 বসবে, সেজন্য কি 4 বসানো হয়েছে, বুঝছো একদম সহজ। এরপরটা দেখো তো এখানে এটার মধ্যে কি, এখানে যদি আমরা কি n সংখ্যক হিসাব করি, এখানে 2 থেকে কত বলো এটা, অর্থাৎ এখানে 2 থেকে 2 বিয়োগ করে দিলে কত হয়ে যায় 0 হয়ে যায় না, এখানে যদি 2 এখানে 2 ধরলে 2 থেকে 2 বিয়োগ করে দিলে কত হয়ে যায় 0 হয়ে যায়, এখানে 4 থেকে 2 বিয়োগ করে দিলে কত হয়ে যায় 2 হয়ে যায় না। তো এখানে যদি আমরা n ধরি তাহলে n থেকে কত 2 বিয়োগ হয়ে যাবে, সবগুলোর মধ্যে নিচেরটার মধ্যে কি হয়ে যায় 2 বিয়োগ হয়ে যায়, 2 থেকে 2 বিয়োগ হয়ে গেছে, এখানে 4 থেকে 2 বিয়োগ হয়ে গেছে। আমরা যদি এখন এই জায়গায় যদি n ধরি, n থেকে কত বিয়োগ হয়ে যাবে 2 বিয়োগ হয়ে যাবে, সেজন্য এখানে n বসানো হয়েছে, n মাইনাস কত 2, n মাইনাস 2s, বুঝছো, হলো y/dx এটা কি বসানো হয়েছে। তারপর 1/3 আমরা কি বলেছিলাম এটার মধ্যে, এখানে প্রথমটা কি এখানে নট আছে, অর্থাৎ এখানে 0 আছে y0, এখানে 2 আছে y2, তাহলে এখানে কত হবে, এখানে n-2 আছে yn-2 হবে, এখানে নিচেরটাতে n-2 আছে yn-2 হবে। এরপরগুলা এক এক করে বাড়তেছে না, দেখো তো এগুলো দেখাইছিলাম এক এক করে বাড়তেছে, তাহলে এটার মধ্যে কি এক এক করে বাড়বে না, এক এক করে বাড়বে। তাহলে n-2 এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই কত হবে n-1 হবে, n-2 এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই কত হবে n-1 হবে। তারপর n-1 এর সাথে যদি আরও 1 যোগ করে দিই তখন কত হয়ে যাবে n হয়ে যাবে, এক এক করে বাড়তে থাকবে, বুঝছো। তাহলে একদম শেষ পদটা কত পাওয়া গেছে yn পর্যন্ত, এটাই হচ্ছে কি কই আমরা এটা কোথায় লিখছি, হ্যাঁ আচ্ছা এতটুকু। তাহলে এখানে আমরা 1টা 2টা 3টা পেয়েছি, এখন এই 3টা কী করে দিব ইন্টিগ্রেশন যোগ করে দিব, এই n সংখ্যক ইন্টিগ্রাল যোগ করে পাই, যোগ করলে কত হয় দেখো তো, জাস্ট সবসময় যোগ করে দিলে এই ফরম্যাটটা চলে আসবে, x0 থেকে x0 প্লাস কত ns, x0 থেকে x0 প্লাস কত ns y/dx, কারণ এটা সূত্র আকারে দিতে হবে, আমাদের পরবর্তীতে অনেকগুলো এক্সাম্পল সমাধান করতে হবে, যে জাস্ট কি এই সূত্রটাই লিখে দিতে হবে। ট্রাপিজয়েডালের জন্য কি এই সূত্র, সিম্পসন 1/3 এর জন্য কি এই সূত্র, সেই জন্য এই ফরম্যাটে দিতে হবে। এখন সূত্রটা কী হয়েছে দেখো তো, সবগুলো যোগ করে দিলে 1/3 সব ক্ষেত্রে আছে না, দেখো তো এটার ক্ষেত্রে 1/3 আছে, এটার ক্ষেত্রে 1/3, এটার ক্ষেত্রে কত 1/3 আছে,
তাহলে এই জন্য আমরা কি 1/3h, এখানে এসে একটা বাদ হয়ে গেছে, 1/3 ইন্টু কত h, ঠিক আছে, h এটা আমরা কি বসাইছি। বসানোর পর সব সময় প্রত্যেকটার মধ্যে y0 এবং কি yn আলাদা, এগুলো কোনো রিপিট হচ্ছে না, এগুলো কোনো সময় রিপিট হবে না। সেজন্য আমরা প্রথমে কি বসাই দিব, y0 প্লাস কত yn আলাদা করে বসাই দিব। বসাই দেওয়ার পর বাকি ফরম্যাটগুলো কীভাবে হচ্ছে দেখো, যোগ করে দিলে এখানে কত y2 না, সেই y2টা আবার কি রিপিট হয়েছে না, এখানে y2 আছে, y2টা কি হয়েছে রিপিট হয়েছে, বুঝছো। এখানে y4 আছে, তাহলে এখানে y2 আছে, y2টা কি হয়েছে রিপিট হয়েছে এটার মতো, এখানে y1 আছে, y1টা কি হয়েছে রিপিট হয়েছে। একইভাবে এখানে y2 আছে, y2টা রিপিট হয়েছে, শেষেরটা রিপিট হয়েছে। তার মানে এখানে y4, শেষে y4 আছে, y4 এটা আবার রিপিট হবে না, শেষে যেটা আছে শেষে সেটা কি হচ্ছে রিপিট হচ্ছে, ঠিক আছে। তাইলে 2y2 হবে, 2y4 হবে, এভাবে কি 2y6 হবে না, y6 হবে। একইভাবে দেখো yn-2, এটাও এর আগেরটার মধ্যে কি শেষে ছিল না, শেষে ছিল, তো এটা আবার এখানে কি সামনে চলে আসে, এটাও কি দুইবার করা হচ্ছে না। তার মানে 2y2, 2y4, 2y6, 2yn-2 এভাবে কি চলতে থাকবে। এগুলো সবগুলো কি কয়বার করে আসবে, দুইবার করে আসবে। সেজন্য আমরা এগুলো লিখছি, দেখো এটা আগে পড়া হয়ে গেছে আর কি, ঠিক আছে, আমরা এটা হিসাব করছি আগে। তাহলে 2y2 প্লাস y4, এখানে যেহেতু y6 নাই সেজন্য আমরা কি y6 দিই নাই, চাইলে কি এখানে y6 দিয়েও কি লেখা যায়, ঠিক আছে। তাহলে y2 দুইবার আসছে, 2y2, 2y4, 2yn-2 এতটুকু। তারপর 2 কমন নিয়ে ফেললে y2 প্লাস y4 প্লাস ডট 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 yn-2 শেষ হয়ে গেছে। এরপর বাকি কি আছে আমাদের, মাঝখানের পরটা কি হিসাব করব। মাঝখানের পর সবগুলোর সাথে 4 আছে, দেখো তো সবগুলোর সাথে কি আছে 4 আছে, এই জন্য আমরা কি 4 নিব। মাঝখানের এটা কী ফর্মেটে আছে, এখানে দেখো তো মাঝখানের এটা কী ফর্মেটে, n-1, তাহলে এখানে কি আছে 1 3 n-1, এখানে কত আছে 1, যেভাবে আছে সেভাবে দেখো এখানে 1 আছে, আমরা যদি যোগ করে দিই সবগুলো থেকে 4 কমন নিয়ে ফেললে বাকি কি থাকবে y1 y2 yn-1, y1 y2 yn-1, বুঝছো। y1 এটার মধ্যে কোনো কিনে পেস নাই, একদম সরাসরি y1 প্লাস y3 এই প্লাস yn-1, সবগুলোর সাথে 4 আছে, 4টা কি কমন নিয়ে ফেলছে। তখন এটাই কি হয়ে গেছে সিম্পসন 1/3 ফর্মুলা, সিম্পসনের 1/3 ফর্মুলা শেষ। এরপর আমার লাগবে কি সিম্পসনের 3/8 ফর্মুলা, ঠিক আছে। 3/8 ফর্মুলা এটা কীভাবে হচ্ছে দেখো, 1 নঙে n সমান 3 বসিয়ে চতুর্থ পদে উচ্চ পদ অপসারণ করে পাই। কি বলছিলাম, ট্রাপিজয়েডালের জন্য দুইটা পদ, সিম্পসনের জন্য 3টা পদ, তারপর সিম্পসন 1/3 এর জন্য 3টা পদ, আর সিম্পসন 3/8 এর জন্য 4টা পদ। তাহলে n সমান 3 বসাবো এবং 4টা পদ নিব। 4টা পদ নিলে কত হয় দেখো তো, এখান থেকে এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এতটুকু, অর্থাৎ del কিউব y0 পর্যন্ত কি পাবো, ঠিক আছে। এটা আমরা কি বসাই দিয়েছি 3y0, n এর মান 3 বসাই দিয়েছি। তাহলে এখানে কত হবে 9, অর্থাৎ n স্কোয়ার 3 স্কোয়ার বা কত 2, 9/2, ঠিক আছে। del y0 y1 মাইনাস কত y0, ঠিক আছে, এতটুকু। তারপর এখানে কত হচ্ছে n এর মান যখন 3 বসাবো 27 বাই কত 3, 27/3 হলে কত হবে 9 হবে না, 27কে 3 দ্বারা ভাগ করলে 9, সেজন্য আমরা কি 9টা বসাই দিয়েছি। 9 মাইনাস এটার মানটা কত 9/2 বসাই দিয়েছি, ঠিক আছে। 9 মাইনাস কত 9/2 গুণ কত আছে 1/2 ফ্যাক্টোরিয়াল, যেভাবে আছে সেভাবে কি বসে গেছে। এরপর এতটুকু del স্কোয়ার y0 আমরা বলেছিলাম এটা বসাই দিয়েছি। তারপর এখানে কত 3/4 মানে কত হয় 81/4, 81/4 বসানো হয়েছে, ঠিক আছে। এটা 3 কিউব মানে 27, ঠিক আছে, n স্কোয়ার প্লাস কত 9, এটা বসাইছি। বাকি এখানে কত আছে 1/3 ফ্যাক্টোরিয়াল বসে গেছে। আর del কিউব y0 এর মান আমরা কিছুক্ষণ আগে কি বলছিলাম এটা, ঠিক আছে, এটা কি বসাই দিছি। বসানোর পর এখন কি জাস্ট কি করো গুণ করে হিসাব নিকাশ করো, গুণ করলে কত হয়ে যায়, এখানে সবার সাথে কি আছে এসটা আছে, ঠিক আছে। সবার সাথে এসটা বসে দিলে সবার সাথে এসটা আছে, এসটা দিছি। তারপর 3y0 কি বসছে 9/2 y1 মাইনাস কত y0 এটা বসছে।
তারপর এখান থেকে 9 মাইনাস 9/2 গুণ কত 1/2 ফ্যাক্টোরিয়াল, এটাকে যখন আমরা হিসাব করছি তখন পাইছি কত 9/4। 9 মাইনাস 9/2 জাস্ট কি ফলাফল যেটা পাইছি সেটার সাথে যখন আমরা 1/2 গুণ করব তখন কত পাবো 9/4। সেটা কীভাবে দেখো, আমরা যদি আবার এদিকে দেখা দিই 9/2 না 9/2 না কত 9 মাইনাস 9/2, ঠিক আছে 9 মাইনাস 9/2 কত হবে 2। তাহলে এখানে কত হয় 18 হবে না, 18 মাইনাস কত 2, তার মানে কত হয় 18 থেকে 18 মাইনাস 9, 18 মাইনাস 9, 18 থেকে 9 চলে গেলে আর 9 থাকবে 9/2। তার সাথে যখন 1/2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 1/2 গুণ করা হবে তখন কি 9/4 চলে আসবে না, সেই 9/4টা কি বসানো হয়েছে, ঠিক আছে। তারপরটা এটা যেভাবে আছে সেভাবে বসছে 3/8 পাওয়া গেছে, এখান থেকে হিসাব নিকাশ করে কি 3/8 পাওয়া গেছে। 3/8 এটা কীভাবে আসছে দেখো তো, আমরা সর্বপ্রথম এই মানটা বের করি, এটার সাথে আমরা কি 1/3 ফ্যাক্টোরিয়াল গুণ করে দিব। কীভাবে হয়েছে দেখো, আমি দেখাচ্ছি এখানে কত আছে এখানে 81/4, তাহলে 81/4 প্লাস মাইনাস মাইনাস কত 27 মাইনাস, আচ্ছা এখানে 27 কত হয় -18 হয় না, -18 বসাই দিই, ঠিক আছে। জাস্ট এখান থেকে দেখো 81/4 -18, ঠিক আছে। লসাগু কত 4 চলে গেছে, আর বাকি আছে কত 81, ঠিক আছে। আর 4/18 কত হয় 54 হয় না, 4/18 কত 54 না, 4/18 কত হয় 72, কত হবে 72, ঠিক আছে 72 বসাচ্ছি। এখন 81 থেকে 72 চলে গেলে কত হবে 9 হবে না, 9/4। এটার সাথে কত আছে 1/3 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল মানে কত বলো তো, 1/3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ কত 2 না, 3 গুণ 2। এখন এই 3 এই 9 কি কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে। 3 গুণ কত 2, এই 3 আর 9 কাটাকাটি হয়ে গেছে, আর বাকি আছে কত 3 আছে, আর এদিকে কত আছে 4 আর 2 আছে, তার মানে কত হয় 3/8 হয় না, 3 কত 8, বুঝছো। এই 3/8 এটা আমরা কি এখানে বসাই দিচ্ছি, দেখো এই 3/8। এরপর এখানে বাকি যেটা আছে সেটা হুবহু যেভাবে আছে সেভাবে কি বসাই দিচ্ছি, বুঝছো। এখন এখান থেকে হিসাব করে আমরা কি জাস্ট কি করে দিই একটা পেছনে দেখো তো সবগুলো যোগ করে দিই, সবগুলো যোগ করে হিসাব নিকাশ করি। দেখো 3s/8, 3s/8 এটা কীভাবে দিছি, এখানে এস আছে, এখানে কত আছে এস, এটা আমরা কি দিয়ে দিছি। এখন সবগুলো থেকে আমরা 3/8 কমন নিছি, সবগুলো থেকে 3/8 কমন নিছি কীভাবে মিলানোর জন্য, আমাদের যেহেতু ফর্মুলাটা কি আকারে 3/8 এতটুকু হিসাব করলে হয়ে যায়। দেখো এখানে সিমসনের সূত্রটা কি আকারের, সিমসনের 1/30 জন্য আমরা 1/3 আকারে নিয়ে আসছি। দেখো সিমসনের সূত্রটা কি আকারে চলে আসছে 1/3 আকারে চলে আসছে। তাহলে যখন সিমসনের 1/3 ফর্মুলা প্রতিষ্ঠা করব তখন কি 1/3h হবে, 1/3h হবে। যখন আমরা সিমসনের 3/8 ফর্মুলা প্রতিষ্ঠা করব তখন 3/8h হবে, কত হবে 3/8h হবে। তাহলে সবার থেকে আমাদের 3/8 কমন নিয়ে আসতে হবে না, কমন নিয়ে আসতে, যদি না থাকে আমাদের মিলাতে হবে, যদি না থাকে তাহলে কি মিলিয়ে আনতে হবে। দেখো আমরা 3/8 নিয়ে আসছি, তো এখানে সবার মধ্যে 3/8 কি আছে নাই, এটা আমরা কি মিলিয়ে নিয়ে আসবো। দেখো কীভাবে, এটা 3y0 আছে না, আমরা y0গুলো একসাথে করি, y0গুলো একসাথে করলে কত হয়, এখানে কত আছে 3y0, এখানে কত আছে মাইনাস, আমরা এই দুটা সূত্র বুঝে গেছি না, দেখো একদম ভালো করে দেখো এই দুটো সূত্র বুঝে দিয়েছি, এইগুলো মুছে দিই, ঠিক আছে। ওইটা আবার দেখা দিচ্ছি, এদিকে এদিকে হয়তো দেখা যাচ্ছে না, আমি আবার দেখা দিচ্ছি। দেখো 81/4
মাইনাস কত 18 না 18, ঠিক আছে, এতটুকু আর কি। এখানে ফুল লসাগু নিলে কী হয় 81 হয়, মাইনাস 4 কত হয় 72, 72 বসাই দিয়েছি। তারপর এখানে কত হয় 9 কত 4, এদিকে কত আছে 3 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় 3 গুণ কত 2, ঠিক আছে, আর 3 আর কি 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2, ঠিক আছে। এখানে 9কে 3 দ্বারা ভাগ করলে আর এখানে আছে 3, তাহলে 3/8 হয়ে গেছে না। এখানে 4 যোগ করলে কত 8, 3/8 হয়েছে, এটা কি নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এখন এখানে হিসাব করি, ওয়াই নটের সাথে এখানে কত আছে 3 আছে, এখানে ওয়াই নটের সাথে কত আছে বলো তো, এখানে ওয়াই নটের সাথে আছে 9/2, কত 9/2, তাহলে আমরা কত পাইছি 3 প্লাসে মাইনাসে মাইনাস 9/2 না, প্লাসে মাইনাসে মাইনাস 9/2, দেখো প্লাসে মাইনাসে মাইনাস 9/2। তারপর ওয়াই নট এখানে না, এখানে কত আছে 9/4 আছে, তাহলে প্লাস 9/4, 9/4 বসাই দিচ্ছি। আবার ওয়াই নট কোথায়, এখানে ওয়াই নট আছে না, তো তার সাথে কত আছে 3/8 আছে, প্লাস কত 3/8, ঠিক আছে, এতটুকু। এখন এটার মধ্যে লসাগু কত হবে 8 হবে, লসাগু যদি আমরা 8 নিই 3 কত হয় 24 হয় না, 24 মাইনাস 8-এর মধ্যে 2, 8-এর মধ্যে 2 কয়বার যায় 4 বার যায় না, 4 নং কত হয় 34, 34 বসাই দিছি, 34 প্লাস 4 কয়বার যায় 2 বার যায়, কত হয় 18, 9 দুগুণে কত 18, আর এখানে কত থাকবে 3 হবে, ঠিক আছে, এতটুকু। এখানে হিসাব করলে কত হবে বলো তো, 24, 24 আর 18 যোগ করলে কত হয় 42 হয় না, 24 আর 18, 24 আর 16 যোগ করলে কত হয় 40, আরও 2 করলে কত হবে 42, তাহলে 42 মাইনাস কত 36, আর এটা হচ্ছে মাইনাস 3/8, এটা হচ্ছে কি মাইনাসের, আমরা মাইনাসটা বসাইছি, তাহলে -36 আর -3 যোগ করলে 39, এখানে কত হচ্ছে 8 হচ্ছে, তার মানে 42 থেকে 39 চলে গেলে 3/8 আমরা কি পেয়ে গেছি। তাইলে আমরা ওয়াই নটের জন্য কত পেয়েছি 3/8 কি পেয়ে গেছি, 3/8 কমন নিতে পারবো। বাকি ওয়াই ওয়ানের জন্য আমরা কি হিসাব করি, ওয়াই ওয়ানের জন্য যখন আমরা হিসাব করব কত আছে, ওয়াই ওয়ানের জন্য 9/2 আছে না, এগুলো জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে, পরবর্তীগুলো কি সরাসরি কি প্রয়োগ করবে। ওয়াই ওয়ানের জন্য আমরা পাইছি এখানে কত 9/2 এটার জন্য, আর এখানে ওয়াই ওয়ান কত আছে বলো তো, এখানে 9/4 আছে, এখানে কত আছে 2 আছে না, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্রথমে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত 9/4, এখানে কত আছে 2 আছে, তাহলে এই 2 আর 4 কাটাকাটি হয়ে যাবে না, যখন গুণ করব তখন 9/4 এর সাথে এই 2টা কাটাকাটি হয়ে যাবে না, বাকি থাকবে কত শুধুমাত্র নিচে 2 থাকবে না, তার মানে কত 9/2, ঠিক আছে। তো এখান থেকে আমরা ওয়াই ওয়ান নিছি, তারপর ওয়াই ওয়ান কোথায় আছে, এখানে ওয়াই ওয়ান আছে না, এখানে ওয়াই ওয়ান আছে, সেটা কী আকারে, এটা 3/8 আছে, ঠিক আছে, আমরা এটা এভাবে লিখতে পারি, এতটুকু, এটা প্লাস প্লাসে প্লাস বসাইছি, ঠিক আছে। এটাকে 3/8 গুণ কত 3 না, দেখো তো এই 3/8 তার সাথে কত 3 বসাই দিয়েছি, 3/8 গুণ কত 3, বুঝছো, তাহলে এটা কি হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে কি এটা, এখান থেকে আমরা 3/8 এটা কমন নিতে পারি না, বাকি থাকবে কত 3, তাহলে ওয়াই ওয়ানের জন্য আমরা কত পেয়েছি 3 পেয়েছি, এক্সট্রা কত পেয়েছি 3 পেয়েছি, আমরা 3/8 কমন নিব, 3/8 কমন নিয়ে বাকি কত আছে সেটা হিসাব করতেছি, তাহলে ওয়াই ওয়ানের জন্য বাকি আছে কত 3/8, এটা ঠিক আছে 3 এটা বাকি আছে। তারপর ওয়াই টু হিসাব করি, ওয়াই টুটা কত দেখো তো, এখানে 9/4 আছে না, 9/4, ঠিক আছে, 9/4 পেয়েছি ওয়াই টু এর জন্য। তারপর ওয়াই টু এখানে কত আছে, একইভাবে ওয়াই টু আমরা কত পেয়েছি এখানে 9/4, আর এখানে পেয়েছি কত ওয়াই টু 9/4 না 9/4, আচ্ছা দেখো, হ্যাঁ হিসাব করলে মিলে যাবে, এখানে প্লাসে প্লাস, এখানে কি মাইনাস না, এটা -9/4, কত -9/4, ঠিক আছে, ওয়াই টু হচ্ছে কত না প্লাস, ঠিক আছে প্লাস 9/4, আর এখানে কত হচ্ছে মাইনাস হচ্ছে কত মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3/8 গুণ কত
3 না এতটুকু। আচ্ছা এখান থেকে হিসাব করলে কত হয় দেখো তো, আমরা এটাকে কি লিখতে পারি, 9/8 লিখতে পারি, 9/8, ঠিক আছে। এখান থেকে লসাগু নিলে কত হবে, 8 হবে না, 8, তাহলে 4 কয়বার যায়, 2 বার না, 2 না, দুগুণে কত, 18, ঠিক আছে। এখানে কত হয়ে গেছে, 9 হয়ে গেছে, তার মানে কত, 9/8 হয়ে গেছে না। 9/8কে আমরা কি লিখতে পারি, 3/8 গুণ কত, 3 লিখতে পারি না, একদম এটা কি মিলে গেছে। 3/8 আমরা লসাগু নিয়ে নিব, বাকি থাকবে কত, 3, তাহলে y1 এর জন্য আমরা বাকি পেয়েছি কত, 3, y2 এর জন্য বাকি পেয়েছি কত, 3, সেটাই এখানে লিখে হয়েছে এতটুকু। তারপর y3 হিসেব করি, আমরা y0 পেয়েছি, y0 এর জন্য আমরা কত পেয়েছি, 3/8 পেয়েছি y0 এর জন্য, ঠিক আছে। y1 এর জন্য বাকি পেয়েছি কত, 3 পেয়েছি, আর y2 এর জন্য বাকি পেয়েছি কত, 3, শুধুমাত্র এই 3টা কি বাকি পেয়েছি। আর y3 হিসাব করো তো, y3 কোথায় আছে, y3 শুধুমাত্র এখানে আছে না, আর কোথাও আছে নাই, তাহলে y3 এর সাথে 3/8 আছে না, তাহলে এটা কি সরাসরি কী যাবে, কমন যাবে, y3 থেকে সরাসরি 3/8 কমন যাবে। এটা দেখো, তো আমরা কি কাজ করে দিই, y0 থেকে যখন y0 এর জন্য আমরা কি পেয়েছি, 3/8 পেয়েছি, ঠিক আছে। 3/8 কমন নিয়ে ফেললে বাকি থাকবে কত, y0 কি বসে গেছে। আর y1 এর জন্য 3/8 কমন নিয়ে ফেললে বাকি থাকবে কত, 3 থাকবে, সেজন্য কত বসাইছি, প্লাস 3y1, ঠিক আছে। এখানে সবগুলো কি প্লাস মান পেয়েছি আমরা। তারপর y2 এর জন্য 3/8 যখন আমরা কমন নিয়ে ফেলবো বাকি কী থাকবে, 3 থাকবে, সেজন্য কত, 3y2। আর y3 এর জন্য 3/8 কমন নিলে বাকি কী থাকবে, y3 থাকবে, এতটুকু কি বসানো হয়েছে, বুঝছো। তাইলে এরপরে দেখো অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো কীভাবে যাচ্ছে এটা, এখানে কত আছে, y0 আছে, y0, y1, y2, y3 এভাবে গেছে না, y0, y1, y2, y3, তাহলে y0 এটা কোনটা, y0 হচ্ছে এই এখানে কত 0 ছিল না, x0 প্লাস 0s, তার মানে এখানে 0 আছে, সেজন্য এটা কি 0 আকারে গেছে, বুঝছো। তাহলে এখন ব্যবধান কত করে, 3 করে ব্যবধান না, এখানে 0, এখানে ব্যবধান কত, 3, এরপরটা কত হবে, ঠিক তারপরেরটা কত হবে, ঠিক তারপরেরটা এখানে 3 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে না, ঠিক তারপরেরটা কোনোটা বাদ দেওয়া যাবে না, বুঝছো। তাহলে এখানের মধ্যে এখানে নটটা দিয়ে শুরু হয়েছে, এখানে কি নট আছে, সেজন্য কি অর্থাৎ নিচে যেটা আছে সেটা দিয়ে কি শুরু করা হয়েছে আগেরগুলোর মতো, y0, y1, y2, y3, বুঝছো। এখানে কত হবে, এখানে যদি 3 দিয়ে শুরু হয়, দেখো এখানে x0 প্লাস 3s, তো 3 করে ব্যবধান, এখানে কত হয়ে গেছে, 6s হয়ে গেছে, 6s কি বসে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর এখানে y0, y1, y2, y3, এখানে 3 দিয়ে শুরু হবে, y3, y4, y5, y6, বুঝছো। এখানে নট আছে, সেজন্য নট দিয়ে শুরু হয়েছে, এখানে 3 আছে, সেজন্য 3 দিয়ে শুরু হবে, y3, y4, y5, y6। এরপর সহগগুলো কত হবে দেখো, এখানে সহগ শুরু এবং শেষ কোনো সহগ নেই, দেখো শুরু এবং শেষ কোনো সহগ আছে, সহগ নেই, শুরু এবং শেষ কোনো সহগ নেই, কিন্তু মাঝখানে যে দুটো আছে সেই দুটোর মধ্যে কত করে সহগ আছে, 3 করে সহগ আছে না, একইভাবে এখানে যে মাঝখানে যে দুটো আছে সেই দুটোর মধ্যে কি 3 করে সহগ দেওয়া হয়েছে, কোনো চিন্তাই নাই, একদম কি সরাসরি দেখে দেখে বসে দেওয়া হয়ে গেছে। এখানে নট আছে, নট দিয়ে শুরু হয়েছে, y0, y1, y2, y3, এখানে 3 দিই, যেহেতু 3 করে ব্যবধান, 3 থেকে 6 পর্যন্ত 3 দিছি, তাহলে 3 থেকে শুরু হবে, y3, y4, y5, y6, মাঝখানে দুইটা সহগ 3, এখানে মাঝখানে দুইটা সহগ কী হবে, 3 হবে। তাহলে এরপর আমরা n দিয়ে যেটা আছে সেটা কি লিখতে পারবো বলো, এবং এখন যদি লিখি আমরা x0, এখানে যদি আমরা n লিখি তাহলে n থেকে কত 3 বিয়োগ না, এখানে 3 থেকে 3 বিয়োগ করে দিলে কত হয়, 0 হয়, এখানে 6 আছে, 6 থেকে 3 বিয়োগ করে দিলে কত হয়, 3 হয়। এখানে যদি আমরা কি লিখি, n লিখি, ঠিক আছে, x0 প্লাস কত ns, এখানে কত হবে, n - 3 হবে না, n - 3s, বুঝছো। এইভাবে y dx কত, y dx, এগুলো কি জাস্ট প্রত্যেকটা আমরা কি দেখা দিচ্ছি, কিন্তু তিনটা ফর্মুলা অর্থাৎ ট্রাপিজয়েডাল, সিমপসন, 1/3, 3/8 সবগুলো কি একসাথে যদি হিসাব করো, তখন প্রথমটার মধ্যে কি
এন ছিল n-1, দ্বিতীয়টার মধ্যে n ছিল n- কত 2, তৃতীয়টার মধ্যে কত হয় n ছিল n- কত 3, এভাবে কি বসাই দিলে হয়ে যায় সবগুলো একসাথে কম্বাইন করলো আর কি। তাহলে এখন আমরা কত বসাবো বলো, এস 3s/8 বসবে না, 3s/8 বসাচ্ছি। বাকি জাস্ট এখানে যেটা থাকবে সেটা এখানে বসবে না, yn-3 হবে না, yn-3 এটা বলছিলাম। তারপর কি এক করে বাড়তে থাকবে না, কয়টা পথ হবে, 4টা পথ হবে। কয়টা, এখানে কয়টা পথ হয়েছিল, 2টা 4টা, সেজন্য এখানে কয়টা পথ হবে, 7টা পর্যন্ত আমরা কি দিব। তাহলে প্রত্যেকটা কি নিচে যেটা আছে সেটা বসাই দিব, তারপর ওগুলো কি এক করে কি বাড়তে থাকবে। এক করে বাড়লে এটা কত হবে, yn-2 হয়ে যাবে না। এটা যখন -3 এর সাথে যখন আমরা 1 যোগ করবো কত হয়ে যাবে, -2। একইভাবে এটা কি হবে, yn-1 হবে। এরপর ওটা yn হয়ে যাবে, ঠিক আছে। n-1 এর সাথে যখন আমরা 1 যোগ করব তখন কত n হয়ে যায়, এতটুকু পর্যন্ত। এরপর মাঝখানে দুটো পদের মধ্যে কত আছে, 3 আছে না, সেজন্য এখানেও মাঝখানে দুটোর মধ্যে কি থাকবে, 3 থাকবে। এখানে মাঝখানে দুটোর মধ্যে কত আছে, 3 আছে। এই ফর্মেটে কি চলে আসছে, বুঝছো একদম। এখন তিনটা আমরা ইন্টিগ্রেশন কি করে দিই, যোগ করে দিই। এখন এই n সংখ্যক ইন্টিগ্রেশন যোগ করে পাই, ঠিক আছে। যোগ করলে ফরম্যাট হবে কোনটা, সূত্রের ফরম্যাট হচ্ছে কি এটা আমরা দিই x0 থেকে কত x0 প্লাস কত ns, এটা বসাইছি। এদিকে কত আছে y dx কি বসাই দিছি। তারপর কত হবে 3s/8, ঠিক আছে। তাহলে এখন দেখো সবসময় কি বলেছিলাম, y0 এবং কি y0 এবং yn দুটো কি আলাদা করে বসা যাবে, এটা বসাই দিয়েছি y0 প্লাস কত yn, এতটুকু বসাইছি। বাকি কোনটা কীরকম হচ্ছে দেখো, বাকি হচ্ছে যে এখানে দেখো এখানে y3 আছে না, দেখো এখান থেকে দেখলে হয়ে যাবে, এখানে y3 আছে না, সেই y3টা এখানে চলে আসছে, y3টা কি এখানে চলে আসছে, এখানে y3 আছে, এখানে কি y3টা এখানে চলে আসছে। তার মানে y3টা দুইবার হয়েছে না, y3টা কয়বার হয়েছে, দুইবার হয়েছে। অর্থাৎ এখানে যেটা শেষে আছে শেষে কি সেটা আবার কি শুরুতে চলে আসছে। একইভাবে এর পরেরটা যখন আমরা নিব তখন y6 এটা এর পরেরটাতে কি হয়ে যাবে, এখানে যেটা শেষে y6 আছে সেটা এর পরেরটাতে y6 এটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে না। তখন আমরা যখন যোগ করে দেব তখন y6 এটাও কি দুইবার হয়ে যাচ্ছে, আগেরগুলোর মতো ফরম্যাট হবে, ঠিক আছে। y3 এখানে আছে, y3 এটা কি আবার আসছে, তার মানে আমরা যখন যোগ করব y3 দুইবার হয়ে যাবে 2y3। একইভাবে তার মানে এটা শেষে আছে, এটা কি আবার শুরুতে, ঠিক তারপরেরটা কি শুরুতে আসছে। এখন ঠিক তারপরেরটা যখন আমরা নিব, অর্থাৎ এখানে যখন আমরা 9 নিব, এখানে যখন কি নিব 6 নিব, তখন y6 এটা কি সামনে আসবে না, y6 y7 y8 y9 হবে, ঠিক আছে। তাহলে y6 এটা কি দুইবার হয়ে যাচ্ছে 2y6। তাহলে আমরা কি ফরম্যাট পাইছি কি বলতো, 2y3 y6 এগুলো কি দুইবার করে পাচ্ছি, 2y3 প্লাস y6 ডট 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 কি দেখো। তাহলে কোনটা দুইবার করে পাচ্ছি, শেষে যেটা আছে সেটা কি দুইবার হয়ে গেছে, শেষে যেটা আছে সেটা কি দুইবার হয়ে গেছে। তাহলে এই শেষে বলতে শুরু আর কি, শুরু এটা বাদ যাবে, y0টা কি বাদ যাবে, মানে y3 এখানে আসছে। একইভাবে এখানে yn-3 আছে না, কত আছে yn-3, সেই yn-3 এটা ঠিক তার আগেরটার মধ্যে কি শেষে ছিল না, এটা এখানে কি আছে শুরুতে আছে, এটা এখানে কি আছে শুরুতে আছে। এই yn-3 এটা এর আগেরটার মধ্যে কি শুরুতে ছিল না, এই y3 এটা এখানে কি আছে শেষে আছে, ঠিক আছে। তাহলে yn-3 এটা এর আগেরটার মধ্যে কি শেষে থাকবে আর কি, ঠিক আছে। শেষে থাকলে এটাও দুইবার হয়ে গেছে না, আমরা কি বসাই দিব। অর্থাৎ এখানে 3 করে ব্যবধান, এইটা 3 থেকে এটা নিব আর কি, 3 থেকে কোনটা নিব, এটা নিব yn-3
বুঝছো? এটা শেষ হয়ে যেতে আমরা কি দুইটা বসাইছি, আর একটা কি আছে ওখানে দেখো, তাহলে এটা বসাইছি এটা বসাইছি, বাকি বাকি কি কি আছে y4 y5, দেখো y1 y2 y4 y5, সবগুলোর আগে 2 আছে না, 3 আছে, সবগুলোর আগে কি আছে 3 আছে, জাস্ট এখানে কোনো হিসাব নাই, যেগুলো আছে সবগুলোর সাথে 3 আছে, 3 কমন নিয়ে এগুলো কি বসাই দিব, এটার সাথেও কি আছে 3 আছে, কোনটা এই এটার সাথে 3 আছে, এটার সাথে কি আছে 3 আছে, যতগুলোর সাথে 3 আছে সবগুলো আমরা কি বসাই দিব, শুধু 3 কমন নিয়ে যেভাবে যেভাবে আছে সেভাবে বসাই দিবে, এখানে কোনো হিসাব নিকাশ নাই। ঠিক আছে, এটা আমরা বসাই দিই, কত 3 কমন নিয়ে ফেললে কি থাকবে y1 প্লাস y2 প্লাস, আর এখানে কত কত আছে y4 প্লাস y5, ঠিক আছে y5 বসাই দিয়েছি, আর এখানে কত কত আছে ডট ডট দিয়ে এখানে ডট 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 yn মাইনাস 2, 3 yn মাইনাস 2, এরপরটা কত হবে 3yn মাইনাস 1, যেহেতু আমরা এর শেষে এটার পরপরে কি এটা, এটার পরপরে কি এটা, তাহলে শেষের কোনটা হবে, এটা হবে, এটা না দিলেও চলবে। ঠিক আছে, শেষে যেটা আছে সেটা বসা দিলে হয়ে যাবে। ঠিক এই দুটো কি পরপর না, তো আমরা তো ডট ডট দিছি, তাহলে এন দিয়ে এটা আর দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এটা কি দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, yn মাইনাস 1, yn মাইনাস 1, সবার থেকে আমরা 3 কমন নিয়ে ফেলছি, যেভাবে আছে সেভাবে বসা দিয়েছি, আর এটা কি বাদ দিয়ে দিয়েছি, এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই, তাহলে এতটুকু। এটাই হচ্ছে কি আমাদের সিমসনের 3/8 ফর্মুলা। ঠিক আছে, 100%। জাস্ট আমরা y0 প্লাস yn, তারপর এখানে কি 2 দিয়ে এগুলো হবে, 3 দিয়ে কি এগুলো হবে। একদম এই অধ্যায়ের মধ্যে একদম গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে কি এই 3টে উপপাদ্য, 4টা ধরতে গেলে কয়টা 4টা উপপাদ্য। সাধারণ বর্গীকরণ সূত্র, ট্রাপিজয়েডাল সূত্র, সিমসনের 1/3, সিমসনের 3/8 ফর্মুলা। ট্রাপিজয়েডাল সূত্র এটা কি সরাসরি আমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে, আমরা মুখস্থ কীভাবে লিখতে হয় সেটা কি দেখে দিয়েছি। তারপর ধারাবাহিকভাবে ট্রাপিজয়েডাল সূত্র, সিমসনের 1/3, সিমসনের 3/8 ফর্মুলা একদম কি সুন্দর করে প্রত্যেকটা শব্দ শব্দ ব্যাখ্যা করে প্রমাণ করে দেখাইছি। ঠিক আছে, আগামী ক্লাস থেকে এই সূত্রগুলো দিয়ে আমরা কি বিভিন্ন এক্সাম্পল সমাধান করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।